নির্জন বল্লভা জয় গিরিবরধারী জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় রাধা মাধব শ্যাম সুন্দর জয় রাধা মাধব জয় গৌরানিতাই জয় গৌরানিতাই জয় গৌরানিতাই जय कृष्ण बलराम जय कृष्ण बलराम श्री वृंदावन धाम जय कृष्ण बलराम जय जय प्रभुपाद 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 जय शिला प्रभुपाद जय जय गुरुदेव 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 जय शिला गुरुदेव निताई गौर हरि बोल निताई गौर हरि बोल। जय जय श्याम सुंदर श्री राधा माधव की जय गौरनिताई की जय 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 जगन्नाथ बलदेव सुभद्रा माई की जय सकल शंकर विनाश करने से भगवान की जय भक्ति श्रेष्ठ प्रहलाद महाराज की जय वृंदा देवी तुलसी महारानी की जय गुरु परंपरा की जय जगत गुरु शिला प्रभुपाद की जय पतित पावन शिला गुरु महाराज की जय निताई गौर मंगलाचरण ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं गदामजं ददान्ति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरूणां वैष्णवां च श्रीरूपं साग्रजातं रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादानुशासन ललिता श्रीविशाखान्वितां च हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांता राधा कांता नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचाय निवासाय नित्याय परमात्मने बलभद्रं सुभद्रावं जगन्नाथाय ते नमः वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गुरुतिसे नमः नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौरकथा दामोदराय नगर ग्रामोदायिने नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे अनंत कोटि सद्गुरु विष्णु वृंदा की जय। निर्मला माताजी बोलें। হরে কৃষ্ণ, সকলকে আমার প্রণাম। আমাদের মাঝে যুক্ত আছে প্রাণেশ্বরী, আমাদের গ্রুপের সকলের ছোট। তো প্রাণেশ্বরী ছোট বলে কি হবে, প্রাণেশ্বরী অলরেডি দীক্ষিত। তার পুরো নাম প্রাণেশ্বরী কিশোরী দেবী দাসী। অনেক সুন্দর একটা নাম, গুরু মহারাজ কৃপা করেছেন। তো প্রাণেশ্বরীর বিষয়ে কিছু বলবো। প্রাণেশ্বরীর সম্পূর্ণ নাম যেটা বললাম, প্রাণেশ্বরী কিশোরী দেবী দাসী। থাকে সে চট্টগ্রামের রাউজানে।
তার প্রাইমারি স্কুল সম্পন্ন করেছে সে কলমপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর হাই স্কুলের জীবন হয়েছে রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন থেকে। এসএসসি পাশ করেছে 2022 সালে। কলেজে পড়েছে রাউজান সরকারি কলেজ, এইচএসসি পাশ করেছে 2024 সালে। অনার্স প্রথম বর্ষ হাটহাজারী সরকারি কলেজ, এখন সে অধ্যয়নরত। তাই এইভাবে সে তার পড়াশোনার জীবন করেছে এবং করছেও। আর তার আধ্যাত্মিক জীবন বলবো কিছুটা, যে এত ছোটবেলা থেকে সে ভক্তি জীবনে এসেছে। প্রথম ভক্তি জীবনে সে তার বাবার মাধ্যমেই আসে। বাবা বিদেশে কর্মরত, তো সেখান থেকে ভক্তি জীবনে এসেছিলেন। এরপর তাদের পুরো পরিবারই 2020 সালে বৃন্দাবন এবং মায়াপুর পরিক্রমা করার মাধ্যমে ভক্তি জীবনে শুরু করে। বাবা বাবা পরিচয় করিয়ে দেন শ্রীমান সুরেশ্বর মাধব দাস প্রভুর সাথে। তিনি তার কাউন্সিলর, ভক্তি জীবনের প্রথম থেকেই যুক্ত প্রভুর সাথে। তো এইভাবেই নিজেকে কাউন্সিলর হিসাবে মেনে নিয়েছেন সুরেশ্বর মাধব দাস প্রভুকে। তারপরে ভক্তি জীবনে আসার 2 বছর পর ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের বিশেষ কৃপা পাওয়ার সৌভাগ্য হয় তার পুণ্ডরিক ধামে। তারিখটা ছিল 6-8 মানে এই অগাস্টের 6 তারিখ 2022 সালে ঝুলন যাত্রা মহোৎসবের প্রথম দিন গুরু মহারাজ তাকে অজ্ঞানতার অন্ধকার থেকে সরিয়ে পুনর্জন্ম প্রদান করেন এবং নাম দেন প্রাণেশ্বরী কিশোরী দেবী দাসী। হরে কৃষ্ণ, হরি বল। আজকে আমাদের সকলের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা রইল প্রাণেশ্বরী কিশোরী দেবী দাসীর জন্য। অনেক সুন্দর ক্লাস প্রদান করুন। আর আজকের ক্লাসের বিষয় তার বৈষ্ণব সদাচার। আসলে আমরা অনেক কিছুই জানি, বৈষ্ণব সদাচারের বিষয়ে অনেকে ক্লাসও শুনেছি, কিন্তু মাতাজির কাছে শুনবো অনেক সুন্দর মিষ্টি মিষ্টি করে, অনেক সুন্দরভাবে সে ব্যাখ্যা দেবে কিভাবে আমাদের বৈষ্ণব সদাচার পালন করতে হয়, কিভাবে কি করতে হয়। ওকে, হরে কৃষ্ণ, অল দ্য বেস্ট। হরি বল। মাতাজি, আমি কি শুরু করব? প্রভুকে জিজ্ঞাসা করো, প্রভুর কাছে পারমিশন নেবে, তুমি বাঞ্ছা কল্প দেবে সবাইকে, তারপর তুমি প্রভুর কাছে পারমিশন নিয়ে শুরু করবে। প্রভু, শুরু করব? হ্যাঁ, শুরু করো। হরে কৃষ্ণ। বৈষ্ণবত্ব হচ্ছে সবার প্রিয়। আজকে আমাদের ক্লাস হচ্ছে বৈষ্ণব সদাচার। সকলের চরণে আমার সহস্র কোটি প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। সকলে আমাকে আশীর্বাদ করবেন। আমি যে বৈষ্ণব সদাচার ক্লাসটা দিতে যাচ্ছি, অথবা আমি নিজের কিছু শেয়ার করতে যাচ্ছি, সবাই কৃপা আশীর্বাদ করবেন আমি যাতে নিজের জীবনে এগুলো ভালোভাবে পালন করতে পারি এবং বৈষ্ণব ভালোভাবে আচরণের মাধ্যমে, বৈষ্ণব সদাচারের মাধ্যমে আমার ভক্তি জীবনকে সুন্দর করতে পারি এবং আপনাদের সামনে আমি ভালো কিছু শেয়ার করতে পারি। আজকে আমাদের টপিক হচ্ছে বৈষ্ণব সদাচার। সেটা বৈষ্ণব সদাচার হলো ভগবত ধামে প্রবেশ করার একটি প্রথম মাধ্যম, যেটা আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষাষ্টমে 8টি শ্লোক বলেছেন, যেটার মধ্যে যেটাতে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে, যে উনি বলেছেন আমাদের যদি ভগবতধামে প্রবেশ করতে হয়, প্রথমে আমাদের জানতে হবে একজন বৈষ্ণব সদাচার কেমন হবে। এই বৈষ্ণব সদাচারের মাধ্যমে আমরা ভগবতধামে প্রবেশ করতে পারব। তো উনি বলেছেন তৃণাদপি শুনেছেন তরিরপি সহিষ্ণুনা, অর্থাৎ বৈষ্ণব সদাচার পালনের মাধ্যমে একজন বৈষ্ণব তার আচার আচরণ, ব্যবহার সবকিছুর মাধ্যমে তার সদাচার দিয়ে ভক্তি জীবনে উন্নতি লাভ করতে পারবে এবং তৃণের মতো হয়ে তার ভক্তি জীবনটা পালন করতে হবে। সে যত আমি যে মুখ থেকে বলছি যে তৃণাদপি শুনেছেন, আসলে আমি জানি না আমি নিজের জীবনে এটি কতটুকু পালন করতে পারছি। আপনারা কৃপা করবেন আমাকে, আমি যাতে আমার জীবনেও পালন করতে পারি। আর তৃণাদপি শুনেছেন
হচ্ছে একজন বৈষ্ণব একজন ভালো আচারের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে তার ভক্তি জীবনটা পালন করবে, অন্যকে প্রভাবিত করবে, তার মাধ্যমে অন্যজন অনুপ্রাণিত হবে। কিভাবে আহ সে যখন আমাদের বাইরের কেউ দেখবে যে একজন বৈষ্ণব কৃষ্ণ ভক্ত কিভাবে ব্যবহার করছে, তার আচার আচরণ কেমন, সে অন্যজনের সাথে কিভাবে কথা বলছে, এগুলো যখন বাইরের মানুষ লক্ষ্য করবে, তখন তারা বলবে যে কৃষ্ণ ভক্তের আচার আচরণ এমন হয়, তারা এত ভালোভাবে আহ ভক্তি জীবন পালন করে, তাদের ব্যবহারের সৌন্দর্য আছে। এটাই আমাদের মহাপ্রভু আমাদের 8টি শ্লোকের মাধ্যমে শিক্ষাষ্টকমে আমাদেরকে বলেছেন। আমরা সকল ভক্তরা আমাদের নিজেরা তো চেষ্টা করবো আমাদের সকল ভক্তদের সঙ্গ একসঙ্গে ভক্ত সঙ্গে থেকে আমাদের আপ্রাণ চেষ্টা করা উচিত, যাতে আমরা মহাপ্রভুর এই বাণীগুলো আমরা নিজেদের জীবনে পালন করতে পারি। বৈষ্ণব সদাচার হলো আমাদের জীবনে অলংকারের। অলংকার হলো আমরা মাতাজিরা যখন একদম নর্মাল থাকি তখন আমাদের দেখতে একটা আলাদা সৌন্দর্য। প্রভুরা তো অলংকার পরে না, তো আমরা মাতাজিরা যখন অলংকার করি আমাদেরকে অনেক সুন্দর মানে একটা আলাদা একটা সৌন্দর্য, আলাদা একটা স্নিগ্ধতা চলে আসে। তো ঠিক তেমনই আমাদের ভক্তি জীবনে আমরা যখন সদাচারটাকে অলংকারের মতো গ্রহণ করব, তখন আমাদের ভক্তি জীবনটা অনেক সুন্দর দেখাবে, অনেক স্নিগ্ধ দেখাবে। তখন বাইরের যারা কর্মীরা রয়েছে, যারা ভগবান সম্পর্কে তেমন জানে না, ভক্ত সম্পর্কে কৃষ্ণ ভক্ত সম্পর্কে তেমন জানে না, তারা অনেক আগ্রহী হবে। তারা দেখবে যে এই ভক্তটা কত সুন্দরভাবে তাদের তাদের ভক্তি জীবনটা পালন করছে। তারা দেখবে, বলবে যে দেখো এ তো ভক্তি জীবনে এসেছে, তাদের কত আনন্দ, তারা কি সুন্দরভাবে তার আচার আচরণের কত পরিবর্তন, সে কি সুন্দরভাবে কথা বলছে। এটা বাইরের মানুষ আমাদের থেকে আরো অনুপ্রাণিত হবে এবং তারাও ভক্তি জীবনে আসার চেষ্টা করবে। আমরা আমাদের সবসময় বিনয়ী ভাবে থাকতে হবে ভক্তি জীবনে। আর সেটার একটা দুইটা উদাহরণ রয়েছে। প্রথমটা হচ্ছে আমাদের পরমারাধ্য ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। একবার আমাদের কিছু ভক্তকে পুলিশ অ্যারেস্ট করেছে। তখন কিছু ভক্ত এসে গুরু মহারাজকে বলছে যে গুরু মহারাজ, আমাদের কিছু ভক্তকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, কিছু করুন। তখন গুরু মহারাজ একটা মিনিটও লেট করেনি, উনি তাড়াতাড়ি হচ্ছে ওই থানায় গিয়েছেন এবং ওইখানে যে এসপি আছেন, আমরা যদি হতাম ওই জায়গায়, এবং গুরু মহারাজের তো একটা আলাদাই পাওয়ার, তো আমরা যদি গুরু মহারাজের জায়গায় হতাম আমরা হয়তো আমাদের পাওয়ার দেখাতাম যে দেখুন আমি এরকম, আমার এই যে ভক্ত, আমাদের এরকম একটা পাওয়ার আছে, এরকম দেখাম। কিন্তু আমাদের গুরু মহারাজ উনি ওইখানে গিয়ে যে এসপি আছেন ওনাকে একদম দণ্ডবোধ একটা প্রণাম করলেন। তো ওই প্রণামটা দেখে ওই যিনি এসপি আছেন থানার, উনি ওনার প্রতি শ্রদ্ধাবান হয়ে গেলেন এবং ওই যে ভক্তরা আছেন সবাইকে বলছে ওদেরকে ছেড়ে দাও, ওদের কাজ ধরে রেখো না। এবং উনি আমাদের উনি গুরু মহারাজ যে ওনাকে বিনয়ী ভাবটা দেখিয়েছেন, ওইটার প্রতি আরো ওই যে এসপি আছেন উনি গুরু মহারাজের প্রতি আরো অনেক বেশি শ্রদ্ধা, আমাদের কৃষ্ণ ভক্তদের প্রতি অনেক শ্রদ্ধাবান হয়ে উঠলেন। তো গুরু মহারাজ আমাদের শিক্ষা দিল যে আমরা বিনয়ের মাধ্যমে এবং আহ সদাচারের মাধ্যমে ভক্তদেরকে আবার নিয়ে আসতে পারি আমাদের ভক্তি জীবনে, এবং যারা ভক্ত নয় তাদেরকে অনুপ্রাণিত করতে পারি। আর দ্বিতীয় একটি উদাহরণ হচ্ছে আমাদের পরম পূজ্য শ্রী শ্রী রাধানাথ মহারাজ। তিনি হলেন স্বয়ং একজন মুক্তির প্রকাশ, যার মধ্যে অনেক বিনয়ী ভাব উনার। উনি আমি শুনেছি যে মহারাজের বিনয়ী ভাব এবং সদাচার দেখে লাখো লাখো যারা হচ্ছে ইউথ ভক্তরা আছে, ইউথ মানুষ আছে, এবং আমাদের জেনারেশনে যারা হচ্ছে তাদের মধ্যে সবাই ভক্ত হচ্ছে। মানে শুধু মহারাজের বিনয়ী ভাব এবং তার সদাচার দেখে আমাদের ওনার ভক্ত হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করুন আমাদের ভক্তি জীবনে সদাচারটা ঠিক কতটুকু ইম্পর্টেন্ট। তো আজকে আমাদের টপিক হচ্ছে বৈষ্ণব সদাচার। বৈষ্ণব সদাচার এমন একটি জিনিস যেটাকে বলা হয় আমাদের ভক্তি জীবনের ভিত্তি অথবা ফাউন্ডেশন। আমাদের এটা হোক নতুন ভক্ত অথবা অনেক পুরনো ভক্ত যারা অনেক দীর্ঘ সময় ধরে আমাদের ভক্তি জীবনে আছে, এরকম ভক্ত হলেও আমাদের সবাইকে জানতে হবে যে
বৈষ্ণবের একটি আচার কিভাবে হয়, সে কিভাবে ব্যবহার করছে, তার কথাবার্তার ভঙ্গি কিরকম, এবং সে সবার সাথে কিভাবে কথা বলছে, এগুলা আমাদের দেখতে হবে, সব সব লেভেলের ভক্তদেরকে জানতে হবে। তো এই আমরা জানি যে আমাদের এই ভক্তি জীবনের মধ্যে সবকিছু কঠিন হলেও বৈষ্ণব সদাচারটা অনেক সহজ একটা বিষয়। সবাই মনে করে কি আছে এমন আর ভক্তি বৈষ্ণব সদাচারে, এই তো সকলের সাথে ভালো আচরণ করব, সবার সাথে একটু হেসে হেসে মেটে কথা বলবো, এইটুকু। কিন্তু দেখবেন আমরা সব সময় বেসিক জিনিসগুলোতেই বেশি ভুল করি। যেমন একটা ম্যাথস পরীক্ষার উদাহরণ, একটা অঙ্ক পরীক্ষা হচ্ছে, ওই জায়গায় যে আমাদের ধরুন আমাদের ক্লাসে একজন টপার থেকেই থাকে, যে সব সময় একদম পরীক্ষায় 100-100 পাবে। তো ওইরকম একজন স্টুডেন্ট যদি 100-র মধ্যে কখনো 95, 96 অথবা 98 নম্বর পেয়ে থাকে, তাহলে এর মানে কি এই যে সে ভক্তটা কিছুই পারে না, যে সে অঙ্ক সম্পর্কে কিছুই বোঝে না? এমনটা নয়। সে হচ্ছে কি তার বেসিক কিছুতে ভুল হয়েছে, যেমন সে অনেক তাড়াহুড়ো করে অঙ্ক করছে, এবং এর মধ্যে ছোটখাটো কিছু ভুল করেছে, যার ফলে তার পয়েন্ট কিছু কমে গিয়েছে। ঠিক তেমনি আমাদের ভক্তি জীবনে আমরা যখন সদাচার, এটা বেসিক হলেও অনেক সহজ হলেও, যখন আমরা এটাতে ভুল করব, ছোট ছোট ভুল করব, তখন আমরা ভক্তি জীবন থেকে অনেকটাই দূরে চলে যাব। যেমন আমরা তো ভক্তি জীবনে তেমন কোনো বড় ভুল করি না, যেমন হঠাৎ আমরা আমিষ আহার করি না, অথবা আমাদের 4টি নিয়ম ভঙ্গ করি না, অথবা এমন কোনো কিছু করি না যার ফলে আমাদের ভক্তি জীবনটা একদম একবারেই নষ্ট হয়ে যাবে, ওইরকম কিছু করি না। কিন্তু আমরা ছোট ছোট কিছু ভুল করি, যেমন একজন বৈষ্ণবের সাথে আচার ব্যবহার করতে গিয়ে আমরা ওনাকে রাগ করে কিছু বলে ফেলি, অথবা কটু কথা কিছু বলে ফেলি, অথবা এমন ভাবে আমাদের হৃদয়ে যেটা এসেছে সেটাই বলে, আমরা চিন্তা করি না যে ওই যে আমি যাকে বলছি তার ঠিক কি কি অনুভূতি হচ্ছে। তো এটিকে বলা হয় যে আমাদের বৈষ্ণবদের সবসময় মেপে মেপে সবকিছু দেখতে হবে, যে আমরা কিভাবে কথা বলছি, মেপে কথা বলতে হবে, মেপে চলতে হবে, কোথায় হাঁটছি, কিভাবে বসতে হবে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে, কিভাবে হাসতে হবে, সবকিছু আমাদেরকে দেখে শুনে চলতে হবে। কারণ আমাদের দ্বারা অন্যরা অনুপ্রাণিত হবে। আমি যখন ভালো আচরণ করব, তখন যারা নতুন ভক্ত হয়েছে তারাও দেখবে যে মাতাজি প্রভুজি অনেক সুন্দর আচরণ করছে, এবং যারা নতুন ভক্ত হবে, যারা আমাদেরকে দেখছে বাইরের লোক, তারাও বলবে যে দেখো কৃষ্ণ ভক্তরা এভাবে ব্যবহার করে, ওদের মধ্যে একটা ভালো গুণ রয়েছে, তখন তারাও বলবে যে হ্যাঁ আমরাও চেষ্টা সহজের মধ্যে জটিলতা। আর আমরা যদি হুট করে কিছু করার চেষ্টা করি, এটা কখনোই হবে না। আমাদেরকে অভ্যাস রাখতে হবে যে আমরা সবার সাথে ভালো ব্যবহার করার অভ্যাস করব। যেমন দেখুন, একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, তখন বিল্ডিং যদি নিচের ভিত্তিটা ঠিক না রেখে, যদি বলা হয় যে নিচের ভিত্তির কোনো কাজ নেই, তো কেন আমরা নিচেরটাতে গুরুত্ব দিব? যদি নিচের ভিত্তিটার উপর গুরুত্ব না দিয়ে উপরের ফ্লোরের উপর ফ্লোর তৈরি করা হয়, যখন একটা ভূমিকম্প আসবে, সামান্য ভূমিকম্প এটা ধসে পড়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনি আমাদের ভক্তি জীবনে যদি আমরা আমাদের সদাচারে, যেটা আমাদের বেসিক ভিত্তি, যে আমরা সদাচার ঠিক রাখবো আমাদের ভক্তি জীবনের, ওইটাই যদি আমরা ঠিক না রেখে আরতি করছি, ভালো জপ করছি, ভালো ভক্ত সঙ্গ করছি, ভক্তদের সাথে নাম সংকীর্তন করছি, যদি শুধু এগুলাই করতে থাকি, আর যদি আমরা এটা না দেখি যে আমরা অন্য বৈষ্ণবের সাথে কিভাবে আচার করছি, আমি নিজে কিভাবে ব্যবহার করছি, আমি কিভাবে হাঁটছি বসছি, এগুলো যদি আমরা খেয়াল না রাখি, তাহলে দেখবেন আমাদের ভক্তি জীবন বেশি দিন টিকবে না। এটা আমাদের ভক্তি জীবনের উপর প্রভাব ফেলবে। এবং ওই যে ঠিক যেমন বিল্ডিং এর উপরে স্তরগুলো সামান্য ভূমিকম্পে এসে পড়ে যাবে, ঠিক আমাদের ভক্তি জীবনটাও এভাবে হঠাৎ আমরা কিছু সামান্য কিছু প্রবলেম আসলে আমাদের ভক্তি জীবন থেকে আমরা সরে যাব। বৈষ্ণব সদাচার, বৈষ্ণব সদাচারের অর্থ হচ্ছে বৈষ্ণবত্ব বিষ্ণু ভক্ত অথবা কৃষ্ণ ভক্ত। যদিও কৃষ্ণ ভক্তকে কৃষ্ণ বলা হয়, কিন্তু আমরা জেনারেলি জানি যে বিষ্ণু আর কৃষ্ণ একই। আর বিষ্ণু হচ্ছে সর্বব্যাপ্ত, কৃষ্ণ যে বিষ্ণু যে, সুতরাং বিষ্ণু ভক্ত বলতে, কৃষ্ণ ভক্ত বলতে বৈষ্ণব বোঝানো। আর সদাচার হচ্ছে হচ্ছে সদা যোগ আচার। সৎ আচার হচ্ছে, সৎ অর্থ হচ্ছে ভালো, আর আচার হচ্ছে ব্যবহার। কিন্তু আমাদের সংস্কৃত শব্দে সদা বলা হয়। সদা শব্দের অর্থ হচ্ছে সর্বভাবে, সর্বব্যাপ্ত এবং সর্ব পরিস্থিতিতে
একই থাকা। আর ভক্ত মানে যে ভালো আচার করবে সেটা এমন নয় যে আমাদের আজকের জন্য এটা আচার হলো, কালকের জন্য আমরা এটা করছি, এরকম না। আমাদের আচারটা হবে সব সময় একরকম। আমাদের নতুন ভক্তদের সাথে আমরা যেভাবে ব্যবহার করব, আমাদের সিনিয়রদের সাথে আমাদের ঠিক তেমনই ব্যবহার হতে হবে। এবং আমাদের সম্প্রদায়ে নয়, আমাদের বাইরের সম্প্রদায়ে তাদের সাথে আমাদের সেম একই ব্যবহার করতে হবে। এবং আমাদের জাতির মধ্যে নয়, ধরুন তারা ভিন্ন ধর্মী, তাদের সাথেও আমাদের একই ব্যবহার করতে হবে। সর্ব পরিস্থিতিতে আমাদের একটাই ব্যবহার হতে হবে। এই বৈষ্ণব সদাচার নিয়ে চৈতন্য চরিতামৃতের সুন্দর একটি আমাদের শ্রী সনাতন গোস্বামী এবং চৈতন্য মহাপ্রভু একটি ঘটনা রয়েছে। একবার শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে দেখা করার জন্য আমাদের সনাতন গোস্বামী তথা গোপীনাথ মন্দিরে যাওয়ার জন্য ঠিক করেছেন। এখন ওই মন্দিরে যাওয়ার জন্য আমাদের দুইটা পথ রয়েছে। একটা হচ্ছে সিংহদুয়ার, যেটা দিয়ে একদম আপনি প্রথম ডাইরেক্টলি মন্দিরে প্রবেশ করবেন। আর একটি হচ্ছে সমুদ্র পাড়, মানে সমুদ্র পাড় দিয়ে আপনাকে ঘুরে মন্দিরে আসতে হবে। তো তখন ছিল দুপুরের সময় এবং আমাদের সনাতন গোস্বামী হচ্ছে সমুদ্র পাড় দিয়ে ঘুরে মন্দিরে প্রবেশ করছিলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তো বুঝতে পেরেছেন। তো উনি যখন সনাতন গোস্বামী ওনার কাছে আসলেন, তখন মহাপ্রভু জিজ্ঞেস করলেন যে তুমি কোন দিক দিয়ে এসেছো, তুমি মন্দিরে আসলে কোন দিক দিয়ে প্রবেশ। তখন আমাদের সনাতন গোস্বামী উত্তর দিলেন, প্রভু আমি তো আহ সমুদ্র পাড় দিয়ে ঘুরে এসেছি। তখন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এই যে দুপুরের সময় এত রোদ, তুমি কেন সমুদ্র পাড় দিয়ে ঘুরে এসেছো? আমরা জানি যে যখন দুপুরের সময় হয়, সূর্য একদম উপরেই থাকে, তখন চড়া রোদে বালিগুলো গরম হয়ে যায়। তো তখন ছিল একদম উত্তপ্ত বালি। ওই বালির মধ্যে দিয়ে আমাদের সনাতন গোস্বামী ঘুরে মন্দিরে প্রবেশ করছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, এত রোদ হচ্ছে, এখন বালি একদম গরম, তুমি এই গরম বালির মধ্যে দিয়ে কেন ঘুরে এসেছো? তুমি চাইলেই তো সিংহদ্বার দিয়ে আসতে পারতে, তোমাদেরকে কে আটকাতো না। তখন আমাদের সনাতন গোস্বামী বললেন যে প্রভু, এখন হচ্ছে দুপুরের সময়, এখন ভগবানকে ভোগ নিবেদন করা হবে, পূজারীরা হচ্ছে ওই সিংহদুয়ার দিয়ে ভোগটা নিয়ে যাবে। আর আমি যখন প্রবেশ করব, আমার মতো অধমকে দর্শন করে কেন তারা ভগবানকে ভোগ নিবেদন করবে? আমার মতো অধমকে দর্শন করে যদি তারা ভগবানকে ভোগ নিবেদন করে, তাহলে তো আমার অপরাধ হয়ে যাবে। তখন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার কথাটা শুনে একটা শ্লোক বললেন যে যদাপি তুমি হও জগৎ পাবন, তোমার স্পর্শে পবিত্র হয় দেব মুনিগণ, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, তোমাকে দেখলে যেখানে সকল দেবদেবীগণ, সকল মুনিগণ, সকল বৈষ্ণবরা যেখানে পবিত্র হয়ে যায়, সেখানে তুমি বলছো তোমাকে তোমার মতো অধমকে দর্শন করে কেন ভগবানকে ভোগ দেওয়া হবে? তখন আবার বললেন শ্রী চৈতন্য মহাপ্রভু, কিন্তু তুমি জানো তোমার যে ব্যবহার, তোমার যে আচার আচরণ, এটা হচ্ছে তোমার যে হাব ভাব, কথা বলার যে ধরন, এটা হচ্ছে একজন বৈষ্ণবের আভূষণ, একজন বৈষ্ণবের অলংকার। ভগবান বলেছেন যে তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তুমি সবসময় মর্যাদা পালন করে চলবে, সবসময় বিনয়ী ভাবে চলবে, এবং তোমার আচার আচরণ এমন হবে যে অন্য ভক্তকে অনেক প্রভাবিত করবে, এবং তোমাকে দেখে অন্য ভক্ত নতুন কিছু শিখবে। তোমার মধ্যে কখনো অহংকার থাকবে না, তুমি মর্যাদা পালন করে চলবে। তারপর আবার শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, মর্যাদা লঙ্ঘনে লোক করে উপহাস, ইহলোকে পরলোকে দুই হয় নাশ, মর্যাদা রাখিলে তুষ্ট, করলে মোরমান। অর্থাৎ চৈতন্য মহাপ্রভু বলছেন, তুমি যে মর্যাদা পালন করে চললে, এই যে তুমি এত দিন সব বিবেচনা সবকিছু বিবেচনা এসেছো, তাহলে তুমি আমার মর্যাদা রক্ষণ করবে। তুমি এই যে মাধ্যমে তুমি আমাকে তুষ্ট করেছো। আর যারা মর্যাদা লঙ্ঘন করে, যারা এগুলো মেনে চলে না, যারা আমার আদেশ মেনে চলে না, এবং যারা সদাচার মানে না, একদম সবকিছু তাড়াহুড়ো ভাবে করতে চায়, তারা যারা মর্যাদা লঙ্ঘন করে এক কথায়, তারা তাদের এই লোকও গেল, তাদের ইহলোকও গেল, পরলোকও গেল। আর দেখুন, সনাতন গোস্বামী ছিলেন অনেক শুদ্ধ একজন বৈষ্ণব।
তার কি কোনো প্রয়োজন ছিল যে উনি উনি চাইলে সিংহদ্বারে চলে আসতে পারতেন, উনি জানতো উনি কোন প্রকৃতির ভক্ত, কিন্তু দেখুন উনি মর্যাদা পালন করে আমাদেরকে শেখাচ্ছেন যে আমাদের কিভাবে চলা উচিত, কিভাবে বিনয়ী ভাবে ভগবানের সেবা করা উচিত, এবং নতুন নতুন ভক্ত তৈরির জন্য আমাদের কিভাবে আচরণ করা উচিত। আমরা দেখি ভগবান নিজেই বলেছেন যে তোমরা আমাকে তুষ্ট করতে চাইলে তোমাকে মর্যাদা পালন করে চলতে হবে, অর্থাৎ সদাচার মেনে চলতে হবে। আমরা দেখি চৈতন্য মহাপ্রভু এই জগতে ছিলেন 48 ইয়ার্স, মানে 48 বছর, আর উনি 24 বছর বয়সে হচ্ছে সন্ন্যাস গ্রহণ করেন। আর সন্ন্যাস গ্রহণ করার পর তিনি জগন্নাথপুরী এবং সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতে আমাদের হরিনাম প্রচার করার জন্য চলে যান। উনি এখানে 6 বছর হরিনাম প্রচার করে, এবং 6 বছর হরিনাম প্রচার করার পর উনি 18 বছর জগন্নাথপুরীতে অবস্থান করেন। উনি ওই 18 বছর জগন্নাথপুরী থেকে কোথাও যাননি, ওই জগন্নাথপুরীতেই অবস্থান করেছেন এবং ওই থেকে বৈষ্ণবদের হরিনাম প্রচার করেছেন। তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন যুগ অবতার, উনি যুগধর্ম হরিনাম প্রচার করার জন্য এসেছেন, তাহলে উনি চাইলেই বিশ্বে হরিনাম প্রচার করতে পারতেন। শুধু দক্ষিণ ভারত কেন, শুধু জগন্নাথপুরী কেন, উনি চাইলে পুরো বিশ্বে আমাদের হরিনাম প্রচার করতে পারতেন। আর উনি এমন ভাবে প্রচার করছিলেন তখন যে উনাকে যে দেখছেন উনি ভক্ত হয়ে যাচ্ছেন, যিনি উনার মুখ থেকে নাম শ্রবণ করছেন উনি ভক্ত হয়ে যাচ্ছেন, উনার স্পর্শ পেলেই উনি ভক্ত হয়ে যাচ্ছেন। এত ভালো প্রচার যে করছেন, তার কোনো প্রয়োজন ছিল 18 বছর জগন্নাথপুরীতে অবস্থান করার? তো বৈষ্ণব আচার্য বলছেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের হরিনামের বীজ, হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র যে বীজটা আছে উনি আমাদের বপন করে দিয়ে গেছেন। উনি হচ্ছেন কলিযুগের যুগ অবতার, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র উনি প্রচার করতে এসেছেন আমাদের, সব ওই বীজটা বপন করে দিয়ে গিয়েছেন। এবং আমরা জানি একটা বীজ যখন দেওয়া হয় তখন ওই বীজটাতে পোষণ দিতে হবে, জল দিতে হবে, তবেই তো একটা সুন্দর গাছ আসবে এবং সেটা শাখা প্রশাখা বৃদ্ধি পাবে এবং একটা ভালো ফল আসবে। ঠিক তেমনি আমাদেরকে এই হরিনামের বীজটা দিয়ে গিয়েছেন, এবং তিনি এই হরিনামের বীজটা যে দিয়ে গিয়েছেন, এই বীজটা কিভাবে জল দিতে হবে, সেটাকে আভূষণ দিতে হবে, কিভাবে সদাচারের মাধ্যমে সেটা আহরণ করতে হবে এবং প্রচার করতে হবে, সেটা শেখানোর জন্য উনি 18 বছর জগন্নাথপুরীতে অবস্থান করেছেন এবং শুধু শিখিয়েছেন ভক্তদের তোমরা কিভাবে আচার আচরণের মাধ্যমে, সদাচারের মাধ্যমে ভগবানের নাম প্রচার। কেননা কীর্তনীয় সদাহরি করতে হলে অমানিন মানদেন হয়ে কীর্তনীয় সদাহরি করতে হবে। সেটা চৈতন্য মহাপ্রভু জানে বলে উনি প্র্যাকটিক্যালি নিজে উদাহরণস্বরূপ আমাদের শিখিয়ে দিয়ে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সদাচার, যে ওই বৈষ্ণবটার আচারের মাধ্যমে আমাদের বেশিরভাগ ভক্তই হয় যে একজন অন্যজনকে ফলো করে। তো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু সকল শ্রেণীর ভক্তদের সাথে একই ভাবে ব্যবহার করছেন। উনি কখনো ক্ষত্রিয়কে, বৈশ্যকে, শূদ্রকে এবং কে বৈষ্ণব নয়, কে অন্য ধর্মের, এগুলো বিচার করেন। আমরা ওনার জীবনের কাহিনী দেখতে পারবো যে উনি কিভাবে সবার সাথে একইভাবে কথা বলেছেন, যে ব্রাহ্মণদের সাথে যেভাবে কথা বলেছেন, তিনি একজন বৈষ্ণব, একজন সিনিয়রের ডিভোটির সাথে সেভাবে কথা বলছেন, যে একদম নতুন নতুন ভক্ত হয়েছে তার সাথে তেমন ভাবে আচরণ করেছেন। ক্ষত্রিয়দের সাথেও একই আচরণ, তিনি বৈশ্য, শূদ্র এবং তো অন্য ধর্মের সবার সাথেই একইভাবে আচরণ করেছেন। আমাদের উচিত শ্রী চৈতন্য মহাপ্রভুকে মানে উনাকে অনুসরণ করে আমাদের ভক্তি জীবনটা কন্টিনিউ করা। শ্রী চৈতন্য মহাপ্রভু যেটা বলার ছিল উনি আমাদেরকে জানিয়েছেন শিক্ষাষ্টকমের মাধ্যমে একদম সংক্ষিপ্ত ভাবে, কিন্তু অনেক ভক্ত আছে যারা জানতে চায় যে উনি বলে শ্রী চৈতন্য মহাপ্রভু যে আমাদের শিক্ষাষ্টকের মাধ্যমে একদম সংক্ষিপ্ত ভাবে বলেছেন, কিন্তু অনেক ভক্তরা জানতে চায় যে আমরা কি আরো ভালোভাবে একদম বিস্তারিত ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কি বলতে চেয়েছেন, কিভাবে আচার করতে বলেছেন, ওটা আমরা জানতে পারি না? অবশ্যই জানতে পারি। এটা হচ্ছে আমরা যদি বিস্তারিত ভাবে আরো ভালোভাবে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করার ইচ্ছা থাকে, তাহলে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত এবং
শ্রী চৈতন্য মহাকাব্য, আম, আমরা এরকম অনেক জায়গায় আছে যেখানে মহাপ্রভুর আদেশগুলোকে বিস্তারিত ভাবে আমাদের বৈষ্ণবরা, আমাদের মহারাজরা ভালো একদম নিখুঁত ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিভাবে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলেছেন এবং কিভাবে আমাদেরকে আচার করতে হবে। এবং আমরা এখান থেকে শিখতে পারবো যে আমাদের ঠিক একজন বৈষ্ণবের সদাচার বলতে সেটা কি কোন ধরনের হতে হবে। আমরা দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে আচারের উপর বেশি জোর দিয়েছেন। কারণ একজন বৈষ্ণব যখন হাঁটবে, তার কথা বলা, কিভাবে কথা বলছে, আহ, তার ব্যবহার, তার সবকিছু ইম্পর্টেন্ট আছে। আর এটা যদি আমরা না মেনে চলি, যদি আমরা বলি যে আমরা কেন চৈতন্য মহাপ্রভুর কথা মানবো, ওনার কথা না মেনে আমরা ভক্তি জীবন করলে কি বা হচ্ছে। আমরা যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা না মেনে চলি, তাহলে আমাদের বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। এবং বৈষ্ণব অপরাধ যখন হবে, তখন আমরা ভক্তি জীবন থেকে অনেকটাই দূরে চলে যাব। বৈষ্ণব অপরাধ হচ্ছে এমন একটি অপরাধ যেটা কখনো খণ্ডন করা যায় না। আপনি যখন একজন বৈষ্ণবকে কটু কথা বলবেন, একজন বৈষ্ণবের সাথে খারাপ আচরণ করবেন, একজন বৈষ্ণবকে হৃদয়ে ব্যথা দিয়ে কথা বলবেন, তখন দেখবেন আপনার ভক্তি জীবনে প্রভাব পড়ছে, আপনি ভক্তি জীবন থেকে রুচি হারিয়ে ফেলছেন। তো তখন আমাদের তাই আমাদের উচিত যে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশগুলো পালন করে চলবো, তাহলে আমাদের একটাও বৈষ্ণব অপরাধ হবে না এবং আমাদের ভগবত ধামে যাওয়ার একদম নিশ্চিত হয়ে যাবে। কিন্তু যদি আমরা বৈষ্ণব অপরাধ করে ফেলি, তাহলে আমাদের সদাচার ভালো না থাকে, তাহলে আমরা দেখবো আমরা ভক্তি জীবনে আর এগোতে পারছি না, আমাদের পতন হয়ে যাবে। আমরা ভক্তি জীবনে বেশি দিন টিকে থাকতে পারবো না। এবং তার সাথে আমাদের চেতনা ঠিক থাকবে না। আর যখন আমাদের চেতনা ঠিক থাকবে না, তখন আমরা কি করব, নিজে তো ভক্তি করবোই না, উল্টো অন্যজনের ভক্তিতে গিয়ে ডিস্টার্ব করবো। যে অন্য একজন মাতাজি করছে, উনি ভালো জব করছে, উনি ভালো ভক্তি করছে, অন্য একজনকে ভালো সদাচার শিখাচ্ছে, ওই জায়গায় গিয়ে আমরা করবো কি, ওনাকে বলবো যে মাতাজি জানেন আজকে এই মাতাজি এই বলেছে, আমার ওই মাতাজি অনেক খারাপ, এগুলো কি আমরা ওনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো। তাই আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশগুলো মেনে চলতে হবে। উনি যে আমাদের সদাচারের কথা বলেছেন, যেটার উপর আমাদের গুরুত্ব দিয়েছেন, আমাদের আচার আচরণ সুন্দর হতে হবে, আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সদাচার বলতে শুধু এটাই নয় যে আমরা ভালো আচার করব, ভালো ব্যবহার করব। সদাচার বলতে বোঝায় একজন বৈষ্ণবের কথা বলা, হাঁটা চলা, তার পোশাক, সে কিভাবে পোশাক পরিধান করছে, সে কিভাবে আহ ভক্ত ছাড়া বাইরের মানুষের সাথে কথা বলছে, এবং তার পরিষ্কার পরিচ্ছন্ন কি কোন ধরনের, সে কিভাবে হাসছে, তার কোন জায়গায় কিভাবে কথা বলা উচিত, সে সেগুলা বুঝে মেপে মেপে কথা বলছে। এগুলোকে বলা হয় বৈষ্ণব সদাচার। এটা অনেক ছোট একটা বিষয় নয়, দেখতে গেলে ছোট কি অনেক বিশাল একটা জিনিস, যদিও আমি ওইটা পুরোভাবে হয়তো বলতে পারবো না। আমরা যদি একজন আচার্য নিয়ে কথা বলি, আমরা অনেক সময় দেখি আমরা আমাদের রাগ বেশি, যেটা সমস্যা করে আমাদের সকল ভক্তদের, যে আমাদের রাগ জিনিসটাই আমাদের বেশি, সমস্যা হয়, যে আমরা কথায় আহ, রাগ করে ফেলি, অথবা আমাদের পুরোনো যে অভ্যাসগুলো রয়েছে, আমরা যে এখন ভক্তি জীবনে আছি, যেমন ধরুন আমি নিজে উদাহরণ দিচ্ছি, আমি ভক্তি জীবনে আমার হচ্ছে 5 বছর হচ্ছে। তো আমার যে 5 বছরের আগে 12 বছর অথবা 13-14 বছর ছিল, ওই সময়গুলোতে আমি যেভাবে ব্যবহার করেছি, ওইগুলো তো আমি 5 বছরে এসে কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না। তো ওই যে আমাদের পুরোনো অভ্যাসগুলো থেকে যায়, আমরা তখন অন্যজনের সাথে ব্যবহার করার সময় আমরা চাই যে না আমরা ভালোভাবে ব্যবহার করবো ওনার সাথে, কিন্তু আমরা করি কি, আমাদের ওই পুরোনো অভ্যাসগুলো আমাদের মধ্যে চলে আসে, তখন আমরা অপরাধ করে ফেলি ওনাদের চরণে। যেমন আপনাদের একটা বলি, আমরা যখন বাইরে যারা ভক্ত ভক্ত মানে ওরা বৈষ্ণব নয়, এমনি বাইরে যারা জনজাগতিক মানুষরা আছে, ওনারা যখন ভগবান সম্পর্কে ওনারা তেমন জানে না কি, এবং কৃষ্ণ কৃষ্ণ ভক্তি নিয়ে তেমন জানা, কিন্তু দেখবেন তারা এটা জানে যে একজন বৈষ্ণবের ব্যবহার কেমন হতে হয়। যখন আপনি বাইরের লোকের সামনে একটু উপরে রাগ করে কথা বলবেন, তখন দেখবেন আপনাকে এটাই বলবে যে আপনার বৈষ্ণবরা কি এভাবে কথা বলতেন। এটা একদম নর্মাল, সবাই দেখে যে বাইরের লোকরা আপনার আহ, ভক্তি না দেখলেও আপনার ভুলটা আগে ধরবে। ঠিক তেমন আমি একটা আপনাদের উদাহরণ দিই, আমি একটা মাতাজির লেকচার শুনছিলাম, তখন মাতাজি এখানে বলছে যে ওনারা 3 জন একটা ট্রেনে করে যাচ্ছিল তীর্থ দর্শন করতে। তো মাতাজিরা 3 জন ছিল, ওনারা ট্রেনে ওঠার পর এই যে সুটকেস নিয়ে গিয়েছিল। তো
ওই বুকেতে পাশে ছিল কিছু আহ, কর্মী মানুষ, অর্থাৎ কর্মী অর্থ হচ্ছে যারা আহ, ভগবান সম্পর্কে জানে না এবং কম জানে, 50% জানে, 50% জানে না, এই এই প্রকৃতি। এবং তারা ভক্তি সম্পর্কে জানে না, কিন্তু তারা এটা জানে যে একজন বৈষ্ণবের আচার কেমন হতে হয়, আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য একদম তারা প্রস্তুত, হাতে কলমে। তো ওই প্রকৃতির মানুষ এই বুকেতে ছিল, ওই সুটকেস নিয়ে। এখন ওই সুটকেস নিয়ে তিনজন ভক্তের মধ্যে মাতাজিতে আরো দুইজন ভক্ত ছিল। একজন ছিল ব্রহ্মচারী প্রভু, আর একজন ছিল নর্মাল প্রভু, ছিলেন উনি গৃহস্থ। তো ওই প্রভুর সাথে একজন কর্মী মানুষের সুটকেস নিয়ে ঝগড়া হয়েছে। সুটকেস নিয়ে যখন ঝগড়া হয়েছে, আম, তখন মাইক্রোফোনটা নিয়ে আসবো। সুটকেস নিয়ে যখন ঝগড়া হয়েছে, তখন আহ ওই কর্মী লোকটা বলে উঠলো যে আপনারা না আপনারা না ভক্ত মানুষ, আপনাদের ওই কর্মী লোকটা বলে উঠলো যে আপনারা না ভক্ত মানুষ, আপনাদের ব্যবহার আচার আচরণ এমন হয়। ওই ভক্তটা একটু রাগ করে কথা বলছিল ওনার সাথে। তো উনি উনি হঠাৎ বলে উঠলেন যে আমি তো শুনেছি কৃষ্ণ ভক্তরা অনেক ভালো হয়, ওনাদের ব্যবহারের মধ্যে নম্রতা থাকে, অনেক বিনয়ী হয় তারা, আপনাদের ব্যবহার কেন এমন? আপনারা আমার সাথে রাগ করে কথা বলছেন, আপনি চাইলে একটু বুঝিয়ে বলতে পারতেন। তখন ওই মাতাজিটা বলছে যে দেখুন, আমরা যে ভক্তি করছি তা সেটা ওনাদের চোখে পড়ছে না, কিন্তু আমরা যে খারাপ ব্যবহার করছি ওইটা তারা আগে ক্যাচ করে নিচ্ছে। তো আমাদের আচার আচরণ যদি ঠিকই না থাকে, তাহলে আমাদের ভক্তি ওরা দেখবে না, ওরা অনুপ্রাণিত হবে না, ওরা ভক্তি জীবনে আসবে না তো আসবে না, উল্টো আমাদের ভক্তদের নিয়ে ওনাদের আর মনে আরেকটা খারাপ দিক তৈরি হবে। তো আহ মাতাজি এগুলোই বলছিল। আর এই যে আমরা বাইরের লোকের সাথে কিভাবে আচরণ করছি, এটা যদি আমরা যদি আহ দেখে শুনে না করি, যে আমাদের ভক্তদের, যে আমি প্রথমে বলেছি যে সদাচার অর্থ হচ্ছে সদা সর্বদা সব দিকে আমাদের ভালো ব্যবহারটা হতে হবে। তো সেটা যদি আমরা সব জায়গায় না করি, আমাদের যদি আমরা পুরন যেগুলো আমাদের অভ্যাস আছে ওগুলো যদি আমরা নিয়ে আসি, তাহলে আমাদের আচারগুলো অনেক খারাপ হয়ে যাবে, আমরা সদাচার পালন করতে পারবো না। আর আমরা খেয়াল করলে দেখবো আমাদের বৈষ্ণব সদাচারের মধ্যে উম রয়েছে যে প্রথম যে বৈষ্ণব অপরাধের মধ্যে প্রথম অপরাধটি হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। এটা হচ্ছে আমাদের বৈষ্ণব আর ভক্ত। আমি প্রভুদের থেকে শুনেছি যে একবার হরে কৃষ্ণ বলে সেও ভক্ত হয়ে যায়। তো যদি আমরা যাকেই বলি, যার নামেই নিন্দা করি না কেন, ওই তো ও যদি একবার হরে কৃষ্ণ বলে তাহলে তো সেও ভক্ত, তারও নিন্দা হয়ে যাচ্ছে না? তো আমাদের উচিত কখনোই কারো নিন্দা না করা। একজন মাতাজি, সে হোক ভক্ত হোক অথবা সে হোক বাইরের হোক, কারোর সামনে অন্য ভক্তের নিন্দা না করা। আমরা অনেক সময় দেখি অনেক মাতাজিরা অথবা অনেক প্রভুরা আমাদের সামনে কিছু কিছু বলছেন অথবা কিছু করছেন, সে যদি কোনো একটা ভুল করে আমরা যদি তৎক্ষণাৎ বলে দিই মাতাজি আপনি এমন ভাবে করেছেন, অথবা আমরা যদি তাকে একটু আহ কড়া ভাবে বলি, তখন উনি একটু মানে বলে যে মাতাজি আজকে আমাকে এভাবে বলেছেন, এবং দেখবেন সে আপনার আপনার সাথে আহ ভালোভাবে কথা বলা তো দূর, আপনার থেকে আরো দূরে দূরে থাকার চেষ্টা করবে, কারণ আপনি সবার সামনে তার ভুল ধরিয়ে দিচ্ছেন। তো আমাদের উচিত যদি আমাদের সামনে কেউ ভুল করে আহ তাকে আলাদাভাবে বলার যে মাতাজি আপনার তো এখানে একটু ভুল হয়েছে, আপনি একটু চেষ্টা করবেন এখানে ঠিক করার জন্য। ঠিক এইভাবে আমাদেরকে আহ বুঝে শুনে সব জায়গায় কথা বলা উচিত। আর আমাদের একবার আমাদের ছিল প্রভুপাদকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন, প্রভুপাদ আপনার যে কৃষ্ণ ভক্ত, আপনার যে সৈনিকগণ, তাদেরকে কিভাবে চেনা যাবে? যে আপনার যে ও যে আপনার ভক্ত, উনি যে কৃষ্ণের ভক্ত হয়েছেন, তাকে চেনার উপায় কি? তখন আমাদের ছিল প্রভুপাদ উত্তর দিয়েছেন যে আপনি যে আমার যে সৈনিকগুলা, মানে আমার যে কৃষ্ণ ভক্তের সৈনিকগুলা, আপনি তাকে চিনতে আপনার 2 মিনিটও লাগবে না, আপনি শুধু তার সাথে একটু কথা বলবেন আর তার আচার আচরণ দেখবেন, দেখবেন আপনি তাকে চিনে ফেলেছেন। সে হবে একদম একদম পারফেক্ট ম্যান, পারফেক্ট একটা জেন্টলম্যান। তার কথাবার্তা, তার আচার আচরণ এমন ভাবে আপনাকে প্রভাবিত করবে, আপনি শুধু তার কথা শুনেই বুঝে যাবেন যে সে একজন কৃষ্ণ ভক্ত।
তো ওই সাংবাদিকটা প্রভু এখন আমরা যদি শিল প্রভুপাদের এই যে শিল প্রভুপাদ ওনাকে ব্যক্ত করছেন যে আমার ভক্ত মানে হচ্ছে যে ভালোভাবে আচরণ করবে, সে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকবে, এই কথাটার মান রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা যদি ভালোভাবে আচরণ না করি, আমরা যদি প্রভুপাদ যে বলেছেন যে ও আমার ভক্তরা হচ্ছে একদম একদম জেন্টলম্যানের মতো, যে আমরা যদি ওনার কথা মতো যদি আমরা ওইভাবে আচরণ না করি, যদি আমরা অপরাধ করে থাকি এবং বাইরের লোকগুলো যদি এগুলো দেখে, তাহলে হচ্ছে আমরা শিল প্রভুপাদের এই যে উনি এত কষ্ট করে আমাদের গুরু মহারাজ, আমাদের সকল মহারাজগণ এবং সকল ভক্তগণ, আমাদের শিল প্রভুপাদ এত কষ্ট করে আমাদের এই যে ভক্তি জীবনটা প্রদান করেছেন, উনি যে একটা কৃষ্ণ ভবনামৃত সংঘ গঠন করেছেন, সেটার উপর দাগ চলে আসবে। তখন সবাই বলবে কি, বাইরের লোকজন, যে কৃষ্ণ ভক্তরা এমন হয়, তাদের আচার আচরণ ঠিক নেই, তারা মানুষদের সাথে বাইরের লোকের সাথে খারাপ ভাবে আচরণ করে। শুধু সেটা আপনার বাইরে নয়, আপনার এই যে আমরা ভক্তি জনে আছি, আমাদের ভক্তদের মধ্যেও এটা প্রভাব পড়বে। তখন সবাই বলবে যে এই মাতাজিটার ব্যবহার অনেক খারাপ, উনি সবার সাথে অনেক কড়া ভাবে কথা বলে। এরকম একটা মনোভাব তাদের মধ্যে চলে আসবে। তাই আমাদের সবসময় উচিত যে অন্য আমরা যখন অন্যজনের সাথে ব্যবহার করব, অথবা আমরা যখন চলাফেরা করব, আমাদের উচিত যে আমাদের প্রভু, আমাদের গুরু মহারাজ, আমাদের প্রভুপাদ, আমাদের সিনিয়র ভক্তরা, আমাদের শিক্ষাগুরু আমাদের যেভাবে আদেশ করেন, আমরা ঠিক সেভাবেই পরিচালিত হব। দেখুন আমাদের এখন যে জেনারেশনটা এসেছে, সেই জেনারেশনে ধরুন মাতাজি, আমরা দেখি, সবসময় দেখি যে সবকিছুতেই মাতাজিদের জন্য একটু বেশি বেশি করে রুলস দেওয়া হয়, যে মাতাজিদের এটা একটু বেশি পালন করতে হবে, প্রভুদের জন্য তেমন কোনো রুলস নেই। রুলস আছে কিন্তু প্রভুদের জন্য একটু কম, কিন্তু আমাদের মাতাজিদের জন্য একটু অনেক বেশি বেশি। দেখুন যে আমাদের প্রভু বলে যে আমাকে বলে, আমি প্রথম প্রথম যখন ভক্তিতে এসেছি, তখন একদম মানে সরাসরি আমি তো যুক্ত হয়েছি অনলাইন ক্লাসের মাধ্যমে। তখন এইভাবে যুক্ত হওয়ার সময় আমি একদম মাথায় কাপড় দিতাম না, মহারাজরা ক্লাস দিত, তখন বসে থাকতাম। তখন প্রভু আমাকে বলতো যে প্রাণেশ্বরীর পরের বার ক্লাস করার সময় মাথায় যেন কাপড় থাকে তোমার। আমি বলছিলাম আচ্ছা প্রভু ঠিক আছে। ওই যে পড়া শুরু করেছি, এখনো পড়ে যাচ্ছি যে না প্রভু বলেছে। আর হচ্ছে কি, অনেক ভক্ত থাকে যাদেরকে কোমল ভাবে বললে ওরা ভালো বোঝে, ওরা হৃদয়ঙ্গম করে। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে, আমাকে যখন পর্যন্ত না বকা দিচ্ছে, আমি ততক্ষণ পর্যন্ত ঠিক হয় না। কিন্তু যখন আমাকে প্রভু বলে, তখন আমি মনে করি যে হ্যাঁ, এটা প্রভু আমাকে বকা দিয়ে বলেছে, ঠিক আছে আমি এটা এভাবেই পালন করি। তো আমরা যেভাবে আমাদের হৃদয় ধারণ করতে পারি, আমাদের উচিত প্রভু যেভাবেই বলুক, আমরা ওই ক্যাটাগরিতে নিয়ে আসবো যে প্রভু আমাকে এভাবেই বলেছে, আমাকে এভাবে পালন করতে হবে। তো আমরা যে দেখুন, আমরা যে জব করি, আমাদের সবকিছু ইজি আছে। যেমন জবের বিষয় হচ্ছে, আমরা আমাদের গুরু মহারাজ বলেছেন আমাদের 16 মালা জব প্রতিদিন কন্টিনিউ করতে, ছিল প্রপাদও বলেছেন। তো আমি বলতে গেলে, আমি নিজেকে উদাহরণ দিচ্ছি। আমি যখন জব করতাম, আমি যখন দীক্ষা নিয়েছিলাম, তারপর দীক্ষা নেওয়ার আগেও জব করতাম 16 মালা। আমার জবটা ছিল যে আমি সকালবেলা 5-6 মালা করলাম, আর সব মালাগুলো হচ্ছে ঘুরে 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 একদম করতাম, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে আমি আমার আর 16 মালা জবটা একদম শেষ করতাম। কিন্তু আমি নিজেও বুঝতাম যে আমার 16 মালা জবটা হচ্ছে কি ঠিকভাবে হচ্ছে না, সেটা আমি নিজে উপলব্ধি করতাম। কিন্তু তাও আমার কি করব, আমি কলেজে যাওয়ার সময় আমার জবটা করতাম, আর আবার এসে ওই যে বান্ধবীদের সাথে কথা বলতে বলতে ওইখানে জবটা শেষ করে দিচ্ছি। তো তারপর প্রভু বললো যে না দেখো, তোমাদের জবটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে করা উচিত। তোমরা যখন ব্রহ্ম মুহূর্তে জব করবে, তখন তোমরা ভালোভাবে ওইটা তোমরা উপলব্ধি করতে পারবে যে তোমরা জব করছো, ভগবানের নাম তোমরা ভালোভাবে হৃদয়ে ধারণ করতে পারবে, তোমাদের জবটা অনেক সুন্দর হবে, ভালো হবে। তো প্রভুর নির্দেশে আমি আহ অভ্যাস করতে করতে আমার এখন আমি 1 সপ্তাহের মধ্যে অভ্যাস করেছি অ্যালার্ম দিয়ে দিয়ে। তখন আমার আপনা আপনি হয়ে গেছে, এখন 4টা বাজে আর অ্যালার্মও দিতে হয় না, 4টায় আমার ঘুম ভেঙে যায়। তো ঠিক ওইভাবে এই জবটা আমি অভ্যাসের মাধ্যমে করে ফেললাম। তারপর আরতি, এটা হচ্ছে আমরা যদি ভক্ত সঙ্গে যাই, শুনতে শুনতে আমাদের আরতিটা হয়ে যায়, আমরা আরতিটা মুখস্থ করে ফেলতে পারি। এবং যদি দেখতে চান, আমরা যারা একটু পড়তে জানি তারা একটু মুখস্থ করলে হয়ে যায় আরতিটা। তারপর ভক্ত সঙ্গ, এটা তো ভগবান নিজেই আমাদের জন্য একদম রেডি করে রেখেছেন, আমরা যদি একটু একটু আশা করি, ভগবান আমাদের ভক্ত সঙ্গ দিয়ে দেয়। এগুলো একদম সহজ আছে। কিন্তু আমরা যে সদাচার বিষয়টা বলছি, যেটা আমাদের আচার আচরণে প্রভাবিত করে, এটা আমাদের সহজে হয় না। কারণ আমাদের তো এই শরীরটা রয়েছে, এই শরীরটা হচ্ছে এই মৃত্যুর পরে আমরা এই শরীরটা ছেড়ে দিব। কিন্তু আমাদের মধ্যে যে মন বুদ্ধি অহংকার রয়েছে, ওইটা সূক্ষ্ম শরীর, ওইটা আমরা অনেক সময় ধরে নিয়ে আসছি, অনেক আগে থেকে নিয়ে আসছি।
এবং এখন আমরা এটা নিয়ে যাচ্ছি। যতদিন আমরা ভগবত ধামে প্রবেশ করছি ততদিন পর্যন্ত এই শরীরটা আমাদেরকে ছাড়বে না। তো এই যে মন বুদ্ধি অহংকারটা আছে, এর মধ্যে আমাদের যে খারাপ আচরণ গুলা, ওগুলো বেশি প্রভাবিত করে, ওগুলো বেশি থাকে এর মধ্যে। তো আমরা যদি আমরা চেষ্টা করলেও, আমরা যখন চেষ্টা করি যে আমরা ভালো আচরণ করবো, কিন্তু দেখবেন আমাদের পুরোনো স্বভাবগুলো চলে আসে। আমরা হাজার চেষ্টা করার পরও আমরা রাগ করে কথা বলে ফেলি, অনেক মানে কটু করে কথা বলে ফেলি ভক্তদের সাথে। তো আমাদের সেজন্য এইটার উপর অনেক আহ এটাকে চেঞ্জ করতে হবে, যে আমরা যাতে অন্যজনের সাথে, যাতে অন্যের সাথে আমার খারাপ আচরণ হচ্ছে কিনা এদিকে আমাদের বেশি খেয়াল রাখতে হবে, এবং এটার উপর বেশি জোর দিতে হবে। আমাদের মহাপ্রভু বলেছেন আমাদের যাতে এই যে সদাচারের উপর জোর দেওয়া হয়, কারণ একজন ভালো ভক্ত মানে সে ভালো আচরণ করবে, আর যে ভালো আচরণ করবে সে ভগবানের প্রিয় হবে, এবং ভগবানের প্রিয়, ভক্তের প্রিয় মানে সে ভগবত ধামে যাওয়া তার নিশ্চিত। আর আমাদের এই যে 84 কোটি জনই এগুলো আর ঘুরতে হবে না। তো তাই আমাদের উচিত যে আমাদের বৈষ্ণব সদাচার সবসময় পালন করে চলা। আমি জানি না আমি কতটুকু বলতে পেরেছি। আমি সদাচার বিষয়টা আসলে অনেক বড়। শুধু সদাচার আমাদের আচার আচরণ নয়, সবকিছুতে। যেমন মাতাজিরা যখন রান্না করে তখন আমাদের, আমি শুনেছি মাতাজিদের রান্না করার সময় মাথায় ক্যাপ ইউজ করা উচিত, অথবা হচ্ছে কাপড় দেওয়া উচিত, যাতে আমাদের চুলটা গিয়ে রান্নায় না পড়ে। আর হচ্ছে কারণ আমরা অনেক ভক্ত যখন রান্না করে সেটা হচ্ছে ভগবানের জন্য একদম হৃদয় থেকে রান্না করে। তো এখন আমরা যদি ওই চুলটা পড়লো, তাহলে আমি এত সুন্দরভাবে রান্না করছি, ওইটাও তো নষ্ট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কথা ওই যে রান্না করার সময় যাতে আমরা কথা না বলি, যাতে আমাদের থুতু গিয়ে প্রসাদে না পড়ে, যাতে আমাদের ওই উচ্ছিষ্ট প্রসাদ ভগবানকে ভোগ দিতে না হয়, আমাদের সেদিকেও খেয়াল রাখা উচিত। কিন্তু আমরা এটা করতে পারি যে, আমি শুনেছি যে রন্ধন করার সময় যখন আমরা কীর্তন করব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, তখন রান্নাটা আরো আরো অনেক মানে টেস্টি হয়, ভগবান আরো ভালোভাবে এটা গ্রহণ করে। তো এইগুলো হচ্ছে সদাচারের অংশ। সদাচার বলতে শুধু আচার আচরণ নয়, অনেক কিছু। একজন ভক্তের পুরোটা ভক্তি জীবন নির্ভর করে হচ্ছে সদাচারের মাধ্যমে। এটাই হচ্ছে আমাদের ভক্তি জীবনের ভিত্তি। তাই আমাদের সকলের উচিত ভালোভাবে আমাদের সদাচার পালন করা এবং গুরু কৃষ্ণের প্রিয় হয়ে থাকা। হরে কৃষ্ণ। আমার কোনো ভুল হইলে আমাকে ক্ষমা করবেন, এবং আমাকে আশীর্বাদ কৃপা করবেন যাতে আমি যেগুলো বলেছি সেভাবে যাতে আমার ভক্তি জীবনটা পালন করতে পারি। হরে কৃষ্ণ। সকল শ্রীচরণে প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রশ্ন থাকলে কেউ প্রশ্ন দেন। প্রভু, সবাই শুদ্ধ ভক্ত, আমি কিভাবে প্রশ্নের উত্তর দিব এনার সামনে? আপনি উত্তর দিয়েন প্রভু। হরে কৃষ্ণ বাবু। কঠিন কঠিন প্রশ্ন করুন, যত হরে কৃষ্ণ। কঠিন আছে। কে ডাকছে হরে কৃষ্ণ বলছি তো। হ্যাঁ বলেন, আশিস বাবু বলেন। বলছিলাম প্রভু যে আমি যদি কারোর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু আর যদি দিনের পর দিন খারাপ ব্যবহারই করেছে আমার সাথে, তখন তার সাথে কি করা উচিত? বলো প্রাণেশ্বরী, বলো। বলার পরে যা আটকে যাবে তা আমি বলবো। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। প্রভু, আমি বলেছিলাম যে বৈষ্ণবের সদাচার অর্থ হচ্ছে বৈষ্ণবকে সব সময় একই থাকতে হবে। সে, আপনি যখন দেখবেন আপনি ওই বৈষ্ণব আপনার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু আপনি ওনার সাথে ভালো ব্যবহার করেই যাচ্ছেন, তখন সমস্ত মনে চলে আসবে যে আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করছি, কিন্তু দেখো আমার সাথে কত ভালোভাবে আচরণ করছে। সে কত সময় ধরে আর করতে পারবে এই খারাপ ভাবে আচরণ? সে করতে করতে যখন আপনি তার সাথে তখনও বিনয় ভাবে কথা বলছেন, তখন তার মধ্যে আপনার পরিবর্তনটা চলে আসবে। তবু আপনি আমার ছেলে কিছু বোঝাই তাকে আপনি বলুন। প্রাণেশ্বরী ওই থুতু চেটানোর গল্পটা ওনাকে বুঝিয়ে দিতে পারো, যে গঙ্গা থেকে স্নান করে ফেরার সময় সেই গল্পটা তুমি ওনাকে বুঝিয়ে দিতে শোনা যাচ্ছে না। পারো। ওই যে গঙ্গা
যে গঙ্গাতে একজন সাধু স্নান করেছিল, মনে আছে তোমার? গঙ্গাতে একজন সাধু স্নান করতে গিয়েছিল। যখন স্নান করছিল সেখানে নাকি উনি স্নান করে যখন আসবে, এই কথা বলছিলে। হ্যাঁ প্রভু, ওই স্নান করে আসছিল না একজন পন্ডিত, একজন ব্রহ্মচারী আর কি, বা একজন ভক্ত ভক্ত আসছিল, তখন ওই একটা দুষ্ট প্রকৃতির লোক এসেছিল। সে কি করছিল, জড়জাগতিক, সে গায়ে থুতু দিচ্ছিল আর কি। তখন সেই ভক্তটি কিছু না রিয়াক্ট করে সে গিয়ে আবার গঙ্গায় স্নান করে আসে। তখন আবার যখন এসছে, সে আবার লোকটি আবার থুতু ছিটিয়ে দিয়েছে গায়ে। তখন সে আবার কিছু না বলে, কোনো রিয়াক্ট করেনি, মানে কোনো রকম তার মুখে চোখে কোনো এক্সপ্রেশন কিছু হয়নি। আবার সে গঙ্গায় স্নান করে এসেছে। এইভাবে বেশ কয়েকবার হয়েছে, বেশ অনেকবার হয়েছে। ও শুধু কিছুই করছে আর উনি উনি গিয়ে গঙ্গায় স্নান করে আসছে। তো শেষ পর্যন্ত উনি মানে খুব আশ্চর্যান্বিত হলেন। উনি নিজেই তখন মানে ওই ভক্তকে প্রশ্ন করলেন আর কি, যে আচ্ছা, আমি এতবার তোমার গায়ে থুতু ছিটালাম, কিন্তু তুমি রাগ করলে না তো? উপরন্তু তুমি চুপচাপ নির্বিকার চিত্তে কিভাবে থাকতে পারলে? তখন সেই ভক্তটা বললেন আর কি, যে আসলে আপনি তো আমার উপকারই করলেন। আমি তো একবারই গঙ্গায় স্নান বলছি যে করতাম না, এখন হলে গেলা আমি যাবে, চিন্তা করতে বেশ অনেকবার গঙ্গায় স্নান করলাম। খারাপ দুঃখ। ঠিক আছে, সেও তখন বুঝতে পারলো এইভাবে কত আসলে আর বেশি, কি আমার কত অনেক বেশি। বেশি ধরে থাকলে মানে ভালোই হবে, খারাপ তো কিছু হবে না। বরং একজন ওনার কারণে একজনের পরিবর্তন হয়ে গেল, সেটা আর কি। আমি এটাই বলতে চাইছিলাম প্রাণের ছবিতে যে গল্পটা বলে। হরি বল, বলতাম ধন্যবাদ। নেক্সট, আসলে বিষয় হচ্ছে অনেক ধৈর্য সমতায় কৃষ্ণ ভগবান আসছে মানে, এখানে তো আমরা সবাই আসছি কি হতে, ভদ্রলোকতে। ভদ্রলোকতে 80 লক্ষ জনী ভ্রমণ করে আসছে, একটু তো সময় লাগবে না? তো ধৈর্যটা প্রচুর প্রয়োজন জীবনের জন্য। যে সল্ট অফ ব্রেড বইটা সব ভক্তের পড়া উচিত। সল্ট অফ ব্রেড বইটা পড়লে বুঝতে পারবে যে আমি ভক্তি জীবনে কতটুকু আছে, মাপতে পারবেন নিজেকে। ঠিক আছে, এখানে কে কে পড়ছে সল্ট অফ ব্রেড বইটা? আমি জানি না, এক দুইজনের মধ্যে পড়ছে, একজনের পড়ছে সল্ট অফ বইটার ব্রেড। নাম কি বললা? বাংলা নাম হচ্ছে নুনতা রুটি, আর ইংলিশ হচ্ছে সল্ট অফ ব্রেড। এটা যদি পড়ি তাহলে হুম। বুঝতে পারবো যে আমি ভক্তির কোন স্তরে আছি। হ্যাঁ, এর আগে বুঝতে পারবো না আমি কি কতটুকু ভক্ত হয়েছি। এটা বললে বুঝতে পারবো যে আমি ভক্তের বয়ও হয়নি এখন। কঠিন আছে। হম, সেজন্য প্রচুর পরিমাণে ধৈর্য লাগবে, সহনশীলতা লাগবে। আর বুঝতে হবে একজন ভক্ত, সমস্যা হচ্ছে আমরা সবসময় রংটা দেখি। একজন ভক্ত আমার আমার যদি আমার কাউন্সিলর বা আমার কেউ আমার একটা ভুল দিচ্ছে, কিন্তু আমি একটু সিদ্ধান্ত নিব এটা কি আমার ভালোর জন্য না খারাপের জন্য। আর যদি বুঝতে না পারি, আমার কাউন্সিলরকে আমি জিজ্ঞেস করবো, যে প্রভু উনি তো আমার নামে এরকম এরকম বলছে, এখন আমারও কিছু দোষ আছে, ওনারও কিছু দোষ আছে, এখন কি করলে ভালো হবে আমার জন্য? ঠিক আছে, এটা হচ্ছে বুদ্ধিমান, যাতে কোনো অপরাধ না হয়। আর যদি উনি বলতেছে কেন আমার দোষ আছে, কিন্তু আমি দোষটা লুকিয়ে আমি ওনাকে কি শাসন করতেছি বা বুঝাতে যাচ্ছি, ভুল করতেছি কিন্তু আবার বুঝাতে যাচ্ছি, তাহলে ওইটা রাইট না। হ্যাঁ, কারণ মানুষ মাত্রই ভুল হবে, আর ভুল থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে নেওয়ার পরে সচেতন হতে হবে। ঠিক আছে, ভুল করলাম, একটা ভুল করলাম আবার আরেকটা করে বসে থাকলাম, তাহলে তো এটা হবে না। ভুল করছি, আমি বুঝতে পারতেছি না, আমার কাউন্সিলরকে জিজ্ঞেস কি করবো, আমি এখন কিভাবে করলে ভালো উন্নতি করলে আমার জন্য বেস্ট অফ দি বেস্ট। এরা এসব ব্যক্তি যেগুলো আছে এরা ভক্তি জীবনে বেশি সুন্দর মতো অগ্রসর হতো। কেন? কারণ তার এই যে বিনয়ের মধ্যে, এখানে তার একটা বিনয়ী প্রকাশ হচ্ছে, সে সত্য কথা বলছে। এখানে হচ্ছে তার ভুলের জন্য সে সংশোধন করতে যাচ্ছে, বা ভুল করেও নি, তো সে কি এটা সঠিক সিদ্ধান্ত নিতে চাচ্ছে।
আর কেউ আছে যে, না আমি সব জানি, আমি সিদ্ধান্ত নিব, আমি ভুল করবো, আমি কি ওর জন্য জীবনও কি মানে এমনি থাকার আছে, আছে থাকবে সুপ্রীতি যতদিন থাকে ততদিন, পরে কিছুদিন পরে এমনি পরে কৃষ্ণ। কারণ কৃষ্ণ ভাবনাটা এটা শিব গোস্বামীদের পরম্পরা দ্বারা চলছে। সেজন্য আমাদেরকে, হ্যাঁ, ভুল হবে বা আমাকে কেউ কিছু বলছে, যে আমি বক্তরা হচ্ছে কি, আমি একবার বলছিলাম বক্তরা কিসের মতো, যে শব্দ কিন্তু ইউটার সাইন, একটা হচ্ছে মৌমাছি আর একটাই শব্দ মৌমাছি আর মাছি, ঠিক আছে। তো একটা শব্দের ওয়ার্ড দিয়ে দুইটা জিনিস, দুইটা প্রাণ, ঠিক আছে। মৌমাছি হলে কি করবে, ফুল থেকে মধু সংগ্রহ করবে, আর মাছি হলে দোষ ত্রুটি সেই সবকিছু নেবে। যেমন একজন একটা ভুল করছে, আমি ওটা যদি সুন্দরভাবে তাকে ডেকে এনে এক পাশে এনে বলি, তোমার এটা এটা হয়েছে, এইভাবে এভাবে যদি একটু করো, তাহলে পিওর একটা সত্যি কাহিনী বলে। একবার ইকু ভিলেজে আমাদের কিছু ভক্তরা গিয়েছিল এখান থেকে। তো একটা ইকু ভিলেজের একটা ভক্ত অনেক বিশাল বড় কি করছে, ভুল করছে। ভুল করছে, ভুল করার পরে তাকে তার কাউন্সিলর ডেকে এনে তাকে শুধু দুই তিনটা কথা বলছে, ওর ভিতরে চোখের জল শুধু গড়ায় আছে, গড়ায় আছে। কোনো বকাও দেওয়া নেই কারোর সামনে, কোনো কি। আমাদের মন্দিরে একটা ভক্ত দূর থেকে দেখছে, মানে ওদের যে কি সংশোধন করার কি সুন্দর সিস্টেম। আর যে ভক্ত নিজের জীবনে সংশোধন নেয় না, অনেক সময় আমাদের দেখা যায় আমাদের প্রেসিডেন্ট প্রভু, পণ্ডিত প্রভু অনেক কিছু ষষ্ঠী আছে, তারপরে ভুল মানে উনি কি করছে, বকা দিছে বা ইয়া দিছে, এটা সহ্য করে নিতে হবে একটু। কিছুক্ষণ পরে গিয়ে দেখা যাচ্ছে না আসলে তো এটা ঠিক আছে। এই সহ্য ক্ষমতাটা যদি না রাখে, ও কখনো, আর নিতে হবে। আমার যিনি উপরে খাচ্ছে আমাকে বলতেছে, মানে আমার থেকে বিনয় শুনে ধৈর্য সহকারে। কালকে যে দেখছেন না লোকনাথ মহারাজ, পরম পূজ্য শ্রী শ্রী লোকনাথ মহারাজ ওবাদের কাছে কতবার গেল দীক্ষার জন্য, ও বলছে না এখন না, প্রায় 2 বছর পরে আবার দীক্ষা দিল শুনে, ঠিক আছে। এই ওনারা আর আর চারজন ওনারা শিখাচ্ছে যে, ওনারা ক্লাসে, ওনারা ওনাদের প্র্যাকটিক্যাল জীবন পড়ে আসছে বলে এতদিন স্কুলে টিকে আছে। তা আমাদের এতই কম, 1 থেকে 2 না হলে বাবারে আর স্কুলে থাকবো না সবাই। তো সেজন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধৈর্য প্রচুর কি থাকে, প্রচুর ধৈর্য প্রয়োজন, প্রচুর আনুগত্য প্রয়োজন। পরম পূজ্য ভক্তি সার গুরু মহারাজ প্রতিটা মুহূর্তে প্রভাত ছাড়া কিছু বুঝে না। তো সেজন্য টিকে থাকার জন্য ধৈর্য ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন বলো, নোট করো। हरे कृष्णा माता जी प्रणाम। प्रभु বলো আমি মাতাজিকে বলবো। বলো। মাতাজি কিছুদিন আগে মানে প্রভুপাদের আবির্ভাব তিথি মানে গেছিল সে। প্রভু আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ মাতাজি। হ্যাঁ শোনা যাচ্ছে। নেটের প্রবলেম মানে। বলো, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। এটা ডিস্টার্ব করতেছে বোধ হয়। তুলি মাতে হাত চলছিল না, তুলি মাতে তুলসী এর কিছু বলবে? হরে কৃষ্ণ প্রভু। না প্রভু, আমি ওই নুনতা রুটি বইটা কি কে পড়তে বললেন না, তখন আমি হাত তুলেছিলাম। যেটা সবাই করবে জীবনে যদি থাকতে চাও, প্রত্যেক ভক্তের পড়া উচিত। যদি ভক্তি জীবনে থাকতে চাও, তাহলে বুঝতে পারবে যে আমি সত্যিকার অর্থে এখনো কি
ব বক্তের ব হয়েছে নাকি তাহলে বুঝতে হবে, ঠিক আছে। আর কে করবে প্রশ্ন? হুম, আর কেউ? বিজয়, বিজয় বাবু বলেন। বিজয় বাবু হাত তুলছে। বিজয় বাবু বলেন। हरे कृष्णा दंडवत प्रणाम वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः एव च पतितानां प्रभुभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि गौर वैष्णव वृंद की जय, श्री प्रभुपाद श्री गुरुदेव गुरु महाराज की जय। হরি বল প্রভু। আসলে প্রভু আমার প্রশ্ন না, আমার একটা জিজ্ঞাসা আছে। আহ আমরা তো অনেক কোটি জন্ম ধরে অনেক অভ্যাস আয়ত্ত করে নিয়ে আসি, এই জন্য আমাদের অভ্যাসগুলো আমাদের শরীরের সাথে থেকে যায়। তো কি হেন পথা অবলম্বন করলে এই সদাচরণ আমরা আমাদের হৃদয়ে অঙ্গম করতে পারবো, বা কি হেন মার্গ অতিক্রম করলে আমরা বৈষ্ণবীয় আচরণ ধারণ করতে পারবো প্রভু? এটা জিজ্ঞাসা প্রভু, আমার প্রশ্ন না। আবার বলেন তো। প্রভু, বিষয় হচ্ছে যে আমার একটা জানার অভিলাষ আর কি, যে আমরা তো কোটি কোটি জন্ম ধরে আমাদের এই যে শরীর, উম, শরীরের মধ্যে বিভিন্ন রকমের গুণগুলো ধারণ করে রাখি। বিভিন্ন দেহ লাভ করেছিলাম আমরা এই জীবনে, ওই দেহের বিভিন্ন রকমের আচরণ আমরা ধারণ করি, যার কারণে আমাদের সদাচরণ যে আচরণটা, এই আচরণটা আমরা ধারণ করতে পারি না। যা বৈষ্ণবীয় যে নিয়ম প্রথা, এগুলো ধারণ করতে পারি না। গৃহেন পথ বা পন্থা অতিক্রম করলে আমরা এই সদা আচরণটা ধারণ করতে পারবো এবং বৈষ্ণবীয় অনুসরণ করে এই জীবনে ভগবত ধাম ফিরে যেতে পারবো। তুমি বলো। প্রভু আমি বলবো। হ্যাঁ বলো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণে। আম, আপনি যেটা বলছেন যে আমি বলেছিলাম যে আমাদের যে সূক্ষ্ম শরীরটা আছে, আমাদের মন বুদ্ধি অহংকার, ওইটাই হচ্ছে আমাদের, আমরা আগে থেকে ধারণ করে আসছি। আমরা যতগুলা জন্ম হয়েছে আমাদের, সবগুলো থেকে আমরা ওইটা ধারণ করে আসছি। আর ওইটাতেই আমাদের যে খারাপ আচরণগুলো আছে, ওইটাতেই প্রভাবিত করে। আর যেটা আমরা চাইলেও কখনো পরিবর্তন করতে পারি না। কিন্তু আমরা যখন আমাদের গুরু মহারাজ এবং আমাদের প্রভুপাদ এবং শ্রী চৈতন্য মহাপ্রভু যে নির্দেশগুলো দিয়েছে, ওগুলো আমাদের প্রভুপাদ এবং গুরু মহারাজ আমাদেরকে বলে থাকে যে তোমরা এভাবে পালন করবে, তাহলে দেখবে তোমরা ভক্তি জীবনে ভালোভাবে এগোতে পারবে। তো আমরা যখন প্রভুপাদ এবং গুরু মহারাজের আহ আদেশগুলো পালন করব, এবং আমাদের যিনি শিক্ষাগুরু আছেন এবং আমাদের যিনি সিনিয়র আছেন, আমরা যখন তাদের থেকে পরামর্শ নিয়ে আমাদের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব এবং আমাদের ভক্তি জীবনে এগোনোর চেষ্টা করব, তখন আমাদের এই যেগুলো খারাপ আচরণগুলো আছে, ওইগুলো আমাদের চলে যাবে এবং আমরা ভালো সদাচার করতে পারবো। আমরা প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর নিয়ম শিক্ষাষ্টকমে যে উনি বলেছেন, যেগুলো আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে, ওগুলো পালন করা মানে আমরা হচ্ছে আমাদের এই যে সূক্ষ্ম শরীর আছে, মন বুদ্ধি অহংকার, এটাকে আমরা আমাদের থেকে দূরে নিয়ে যেতে পারবো এবং এটার উপর আমরা কন্ট্রোল করতে পারবো। তার সাথে আমরা আমাদের ভক্তি জীবনটা ভালোভাবে পালন করতে পারবো, সাথে আমরা ভগবত ধামেও যেতে পারবো। হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। অনেক ধন্যবাদ, হরে কৃষ্ণ, ধন্যবাদ বন্ধু। সবচেয়ে শুরু বলছে, তারপর আমি বলি এক লাইনে, যার যত বেশি আনুগত্য বাড়বে তার তত বেশি কি হয়ে যাবে, তার যে সদাচারের প্রভাব আর ওই যে মানে যে কোয়ালিটি গুলো আছে সদাচারের, সেই কোয়ালিটি গুলো তার মধ্যে আসবে। আনুগত্য বলতে প্রভু, বলেন। প্রভু আমার অপরাধ দিবেন না। আসলে বিষয় কি জানেন প্রভু, আমরা বিশেষ করে আমাদের কথা বলছি আমি, যে আমরা যখন জড়জাগতিক বিভিন্ন রকমের কার্যকলাপ বা বিভিন্ন ডেজিগনেশনের দ্বারা ভূষিত হই কর্ম প্রতিষ্ঠানের মধ্যে, তখন আমাদের মধ্যে মানে অ- অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন রকমের অহংকার চলে আসে। আমি একটা পোস্টের মধ্যে ম্যানেজার, একটা পোস্টের বড় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বড় একটা পোস্টে আছে, তখন এমনিতে আমাদের মনের মধ্যে এবং হৃদয়ের মধ্যে একটা গরিমা বিরাজ করে। তো এটা দেখা যায় যে যখন ওইটা প্রতিষ্ঠান থেকে বের আসার পরও কিন্তু যখন ভক্ত সঙ্গে আসি, সেই ভাবটা থেকে যায় প্রভু, বুঝছেন? আমার কাছে এটা সচরাচর হয় প্রভু। এখন আপনি যদি কৃপা করে কোনো একটা মার্গ প্রদান করেন যে এর থেকে এভাবে নিস্তার লাভ করা যেতে পারে প্রভু। এটা আপনার ভিতরে না ভাই, এটা প্রত্যেকটা জীবের ভিতরে আছে। কারো ভিতরে বেশি, কারো ভিতরে কম, ঠিক আছে। উপাসনা যেটাকে বলে। তো সেটার জন্য তো আমরা এত কিছু করছি, গাচ্ছি অষ্টকম, নদনং ন জন ন
বললাম তো যে ওইটাই আমার আহ, নিজেকে যত বেশি আমি আনুগত্য, বিনয়ী এবং নিজেকে যত বেশি প্র্যাকটিক্যাল ভাবে করাটা কঠিন, প্রয়াস করতে হবে। আমি যে দাস, নিচে যে লেখা আছে, দাসটা লাইনে লেখা আছে, সুরেশ্বর মাধব দাস, দাসটা তো ভুলে যায়, ওটা বেশি মনে থাকে। দাসটা যদি মনে রাখা যায় তাহলে অনেক কিছু। বেশি বেশি ভক্ত সঙ্গ করতে হবে। ওকে, যেটুকু যত বেশি হরি করবো বল প্রভু। তত বেশি যে আলোচনাগুলো আসবে তত বেশি একটু 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 ছোট হয়ে যাবে। আর যখন আলোচনাগুলো কম থাকে, জড়জগতের মানুষের সাথে বেশি চলাফেরা করি, যখনই সময় পাবো গুরুদেব প্রভুপাদের লেকচার শুনবো, তখন ওনারা কি করে দেয় আমাদেরকে, ওনারা আমাদেরকে জাগরণ করে দেয়। না, তুমি প্রভু না, তুমি দাস। ঠিক আছে, তখন না, আবার আগের জায়গায় ফিরে আসে। শ্রবণ কীর্তন এগুলোতে বেশি বেশি থাকে। হরি বল। হুম। হয়তো কৃপা প্রভু, ধন্যবাদ প্রণাম আপনার চরণে প্রভু। হরি বল। আর কে, আর কেউ বলবে? প্রভু আমার কোনো প্রশ্ন নেই। একটা আনুগত্যের একটা পত্র আছে, নারায়ণকে দিয়েছিল প্রভুপাদে, এটা বলবো? হ্যাঁ, বলেন। নারায়ণকে পত্র 2/7/1969। তো কর্তৃপক্ষের ব্যবস্থা করুন, নিউ ইয়র্কের মন্দিরে কিছু ভক্তের অনাচার সম্বন্ধে তুমি যে পত্র দিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ জানিয়েছি। যে ব্যাপারগুলো তুমি উল্লেখ করেছো তাতে তুমি ঠিকই, যেমন বিগ্রহের সামনে ঘুমানো অনুচিত, অনিবেদিত খাদ্য গ্রহণ করা অনুচিত, এবং কি বাথরুম থেকে জল পান করা যেমন অনুচিত, 16 মালা জপ না করাও ঠিক একই রকম অনুচিত। ব্যাপার হচ্ছে আনুগত্য না থাকলে শৃঙ্খলা পালন করা যায় না। তুমি যেমন আমার প্রতি আনুগত্য, তেমনি আমার প্রতিনিধির নিকটও তুমি আনুগত্য থাকবে। হরে কৃষ্ণ। আপনি চিন্তা করে দেখেন প্রভুপাদ কি পরিমাণ যে ধৈর্য শক্তি ছিল। একজন আশ্চর্য হয়ে বাথরুমে যাবে সবার পিছনে ওদেরকে শেখানোর জন্য ওই লাইনে দাঁড়াতে হতো প্রভুপাদকে, বুঝেন? সকালে স্নান হ্যাঁ, করতে যাবো বাথরুমে, বুঝতে পারছেন? কি পরিমাণ প্রভুপাদ যে ধৈর্য শক্তি দিয়ে, এবং ওনাদেরকে যে এটা একটা সহজ কথা, আমাদের ভিতরে তো এত কম। এই ভক্ত সঙ্গের মাধ্যমে আমাদের আস্তে আস্তে বাড়বে। আজকে শুনলাম, আর যখন আসবে চোখের সামনে তখন নিজেকে কি করবো, স্থির করবো। আর আর কারো প্রশ্ন? হুম? কারো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন নেই? আমি বলবো আরেকটা বিষয় হচ্ছে, দেখ, প্রশ্ন করে একজন মাতাজি, লিজা মাতাজি, বলছিলেন বইটার নাম কি, এটা প্রশ্ন করেছিলেন, ওখানে দেখলাম। সল্ট ব্রেড, নুনতা রুটি। গ্রন্থের নাম ছিল যে প্রভু বুঝতে পারি না সেটা। ব্রেড। সল্ট ব্রেড হচ্ছে সল্টেড, ইংরেজিতে। সল্টেড বা বাংলায় নোনতা রুটি। তাদেরকে আমি লিখে পাঠাইছি। হ্যাঁ, এই বুকসটা। আমি প্রাণেশ্বরীকে প্রশ্ন করি, করেন। কতবার বললাম আমাকে খিদেই দিচ্ছে না। মানে আমি বলতে চাইছি, ধরো আমরা এগুলো জানি যে প্রাণেশ্বরী, যে আমার এটা করা উচিত, এটা করা উচিত নয়, এভাবে আচরণ করা উচিত উচিত নয়, এগুলো এদিকেই তো বললে আর কি। সব কথাগুলো এগুলো শোনার পরে মনে হলো এগুলো সবই আমি জানি, সবই শুনেছি, সবই জানি, কিন্তু তারপরেও কখনো কখনো আমার দ্বারা ভুলও হয়ে যায় অনেক সময়, মানে আমার আচরণটা হয়তো, মানে হয়ে যাওয়ার পরে তখন হয়তো ভাবছি যে এটা আমি কি করলাম। ঠিক আছে, এই যে আমার হয়তো মনে অনুতাপটা হচ্ছে, ঠিক আছে, কিন্তু যাকে এটা ব্যবহারটা করলাম সেটা তো ফিরে এলো না। তা তখন আমি কিভাবে, মানে আমি সেই জায়গাটা ওই অপরাধটা থেকে কিভাবে নিজেকে বাঁচাতে পারি বা মুক্ত হতে পারি, এইটা একটু বলো। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। আমি
প্রভুরা আমাকে যখন ক্লাস দিত, আমাদের সুরেশ মাধব প্রভু, তখন আমি প্রভু থেকে একবার শুনেছিলাম যে সে হোক, আমরা যখন মনে হয় আমাদের থেকে যখন যারা নতুন আসে আমরা তাদেরকে আমাদের জুনিয়র ভক্তরা বলে থাকি, এবং যারা একদম আমাদের থেকে অনেক আগে এসে তারা আমাদের সিনিয়র ভক্ত। তো প্রভু বলেছিল যে তুমি যদি সিনিয়র হওয়ার পরও তুমি দেখছো যে তোমার দ্বারা ভুল হয়েছে, ওই যে যে নতুন এসেছে ভক্তটার কাছে, তাহলে তুমি ওর কাছে ক্ষমা চাওয়ার জন্য কখনো আপোষ করবে না, কারণ আমরা ভক্তরা সবাই হচ্ছে একটা পরিবারের মতো। আর এখানে ক্ষমা চাওয়ার মধ্যে কেউ ছোট হয় না। আরো উল্টো আমি যখন মানে আমি ভক্ত যখন আমি ওর সিনিয়র হয়ে আমি যখন ওর কাছে ক্ষমা চাইবো, তখন সে এটা উপলব্ধি করতে পারবে এবং আমার থেকে শিখতে পারবে যে উনি আমার সিনিয়র হয়ে উনি আমার থেকে ক্ষমা চেয়েছেন, আর আমি আমি জুনিয়র হয়ে ওনাকে কিভাবে ক্ষমা করবো। তখন উনিও আপনাকে আরো ভালোভাবে বলবেন যে মাতাজি আসলে আপনার হয়নি, আমার ভুল হয়েছিল, আমি এরকম করেছিলাম। ওইরকম ভাবে উনিও আচরণ করবে, এবং এর মাধ্যমে হয়তো আমাদের অপরাধটা খণ্ডন হয়ে যাবে। হরে কৃষ্ণ, মাতাজি প্রণাম। বলেছো। তুমি আমার জন্য প্রার্থনা করবে, আমি যেন এইভাবেই চলতে পারি। ঠিক আছে? মাতাজি আপনি করবেন আমার জন্য, আমি আপনাদের কৃপায় আছি। ভক্তি জীবনে কেউ বড় নয়, কেউ ছোট নয়, ঠিক আছে? ভক্তি জীবন যখন সকলে করে সবাই অগ্রসর হচ্ছে, এখানে কেউ ছোট নয়, কেউ বড় নয়। আমি ঠিক সবসময় আছে? আপনাদের কাছে ছোটই থাকতে চাই, আপনারা বাবা আমাকে শেখাবেন। আচ্ছা, প্রশ্নে আসছে, প্রশ্নের লাইন ঠিক আছে বোধহয়। প্রশ্নে প্রশ্নে তুমি প্রশ্ন করতে চাইছিলেন, নেটওয়ার্কে ডিস্টার্ব করে দিছি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রণাম, বলেন, বলো। কি? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। আমি আমি প্রভু, কৃষ্ণ আমার দিদি। কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলো, তুমি বলো না, বলে ফেলো। আবার চলে গেল। আহ মাতাজি, কিছুদিন আগে যে মানে প্রভুপাদের আবির্ভাব তিথি হয়েছিল, তখন মানে কি বলবো, উনি মানে আমার ছোট বোনের মতোই ওদেরকে ভালোবাসি আমি, মানে একসাথে সেবা করতেছিলাম। তো আমি ওদেরকে বলছি, আমাদের মানে পাত্র মার্জনের সেবা ছিল। তা আমি বলছি যে আহ আহ, মানে মাসছি, ঠিক আছে, আমার কেন জানি না মনে হয়েছে যে মানে ঠিক করে মানে হয়নি। সেজন্য সেক্ষেত্রে আমি বলেছিলাম যে বোন, এটা আরেকবার মানে আরেকবার মাজলে এটা ভালো করে হয়নি মনে হয়, আরেকবার যদি মাজো তাহলে ভালো হয়। এরকম বলেছিলাম। মানে তখন থেকে আমার মনে কেমন জানি লাগতেছে যে আমি আমি যে ভুলটা মানে ধরালাম, এটা কি আমার আদৌ ঠিক হয়েছে? কিন্তু আমি যদি সেক্ষেত্রে না বলতাম, তখন মনে এটা আসতো যে আমি এই জায়গায় থেকে নিজে দেখেছি কিন্তু আমি বলিনি। তা আমার মানে অপরাধ বোধ হচ্ছে যে আমি কি আমি ভুল বলেছি, ঠিক আছে, কিন্তু আমার কি বলাটা ঠিক হয়েছে? আর আপনি মাতাজি অনেক সুন্দর ক্লাস দিয়েছেন। আর কি বলবো, আমাদের অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে আপনি আমাদেরকে আপনি যা জানেন আমাদেরকে শেয়ার করবেন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। আপনারা আমার সিনিয়র, আপনারা যদি আমাকে এভাবে বলেন আমি কই যাব। আর আপনি যেটা বলেছেন আসলে আমাদের উনি যদি আপনার সখী স্বরূপ হয় তাহলে কখনোই উনি আপনার মানে আপনার কথা রাগ করবে না প্রথমত। আর যদি ছোট বোন হলেও কখনো রাগ করবে না। আর যদি আমরা ভক্ত ভক্ত হয়ে থাকি, মানে আপনাদের সেই হচ্ছে আপনার সিনিয়র অথবা আপনার সমবয়সী হয়ে থাকে, যারা আপনার মনে হয় যে আপনার কথায় ওনার খারাপ লেগেছে, আপনি ওনার সাথে এটা নিয়ে কথা বলতে পারেন যে মাতাজি আমি তো আপনাকে এইভাবে বলেছিলাম, আপনি কি কিছু মনে করেছেন। আর যদি উনি যদি আপনি দেখবেন আপনি ওটা বলার পরে উনি বলবে আপনাকে যে না মাতাজি মনে করি না। আর আপনি যদি যখন এটা বলবেন তখন সে বুঝতে পারবে যে আপনি ওই কথাটা একদম ওইভাবে বলেননি যেভাবে ওনার হৃদয়ে গিয়ে আহ আঘাত করবে, ওরকম কিছু বলেননি। তখন সে বুঝতে পারবে যে মাতাজি আমার ভালোর জন্য হয়তো বলেছে। এইটা বিষয়টা হয়তো এভাবে হতে পারে, বাকিটা প্রভু বলবে। প্রভু কেন, তোমাকেই বলতে হবে।
মাতাজি আমি তো বলেছি, তোমাকেই আমি উত্তর দিতে ক্লাস হচ্ছে। মাতাজি প্রশ্নের উত্তর কিভাবে দিব আমি নিজে জানি না। আমরা অনেক কঠিন কঠিন প্রশ্ন করবো তোমাকে। খুব সুন্দর, তুমি ক্লাসও খুব ভালো দিয়েছো, সত্যি কথা। কৃপা খুব করবেন সুন্দর মাতাজি। সমাধানও অনেক সুন্দর সুন্দর দিচ্ছে। তবু তো সবসময় বলেন আজকে তুমি করবি। হ্যাঁ, তা কি প্রশ্ন, বলছে? প্রভু আপনি বলুন এবার উত্তর দিন। কি বলছে যে চলে ওই যে আসছে? পাত্র কথাটা বলছে, যে পাত্র মার্জন করছিল, হুম। মনে হয়েছে যেন একটু করে আবার করে ধুয়ে নিলে ভালো হতো। সেই জন্য প্রশ্নী তার বন্ধু বা তার থেকে ছোট কেউ জুনিয়র ছিল তাকে বলেছে আর কি, যে তুমি এটা আরেকবার করে ধুয়ে নাও, তাহলে বোধহয় ভালো হবে। তা বলার পরে তার অনুশোচনা এসছে যে না, এটা বোধহয় বলা তো আমার ঠিক হয়নি, সে কি মাইন্ড করলো, এটা মনে হচ্ছে। আবার মনে হচ্ছে যদি আমি না বলতাম, আমি তো এটা দেখেছি যে নোংরা লেগে আছে বা প্রসাদ লেগে আছে, তো সেটা যদি না বলি সেটাও তো ওইভাবে থেকে যাওয়াটা আমি দেখে শুনে ভুল করলাম। তো কোনটা আমার কাছে তো অপরাধ, ওইটা হওয়া নাকি এটা না বলাটা, এটাও তো একটা অপরাধ, তাহলে আমার কি করণীয় আমার, ওটাই প্রশ্ন ছিল। যেটা হচ্ছে, ঠিক আছে, ভুল তো হচ্ছে। যেমন একটা বক্তা বললো যে একটা মাতাজি সে কি করছে যে আহ বনের পুষ্প তাকে দিছে, সে গ্রান নিচে নামার পরে আবার হাতটা না ধুয়ে ওই যেখান থেকে ফুল নিয়ে ভগবানকে ফুল দিয়ে দেখাচ্ছে, তো প্রসাদ হয়ে গেল না? তা আমাকে বললো যে প্রভু, উনি তো মাতাজি, আমি তো কিছু বলতে পারছি না, আরেকবার আসলে আপনি একটু বলে দিবেন। ওইটা উনি যে বলছে ওনাকে ধন্যবাদ দেওয়া উচিত। আর এই ক্ষেত্রে যেটা যে তুমি দেখতেছো যে বাচ্চা অনেক সময় ধোয়ার পরও ভিতরে সাবান অনেক সময় লেগে থাকে, অনেক সময় যে পরিষ্কার করে সে তো তার কোনো দোষ নাই, অনেক সময় মানে নির্দেশনাটা ঠিকভাবে করে না। এটা তো কোনো অপরাধ নাই যে একবার যদি ধুয়ে ধুয়ে নাও তাহলে একটু কি হবে। লাস্টে আসার সময় বা যখন তুমি চলে যাচ্ছ বা তোমার যদি এরকম সন্দেহ লাগে তাহলে ফোন করবে, মাতাজি আমি তো ওই সময় বলছিলাম কিন্তু আমার একটু মানে কি আমার কোনো অপরাধ হয়ে গেল নাকি, তো সেজন্য আমি আপনাকে ফোন দিই, আমাকে যদি আমি আমি আসলে এইরকম আমার মনে বলছিল বলে আমি আপনাকে বলছিলাম, কোনো কোনো কষ্ট পেলেন শেষ। আমি এটা নিয়ে শুনুন, ভিতরে জমা রাখবো, ক্যান্সারে পরিণত হয়ে যাবে। সমস্যা আসছে, সঙ্গে সঙ্গে সলভ করব, সলভ করে বললাম ওই সময় ঠিক আছে, যদি দেখতেছে আমার ভিতরে আবারও কিছু আসতেছে আমাকে একটু ফোন দিয়ে নাম দিয়ে সুন্দরভাবে যে মাঝে আমার কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আপনি ক্ষমা করবেন, আমার একটু মানে অপরাধ অপরাধ লাগছে, তো দেখবো যে দুজন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে যদি আমি চিন্তা করি, টেনশন করি, জবও হবে না, কিচ্ছু হবে না, ভক্ত সঙ্গ ভালো লাগবে না, বলে ফেলবো যে সুন্দরভাবে। এ না যে আবার কি আমি আপনাকে বলছিলাম ওই সময় আমার তো এখন এটা টেনশন, তাহলে একদম সুন্দর, উনিও খুশি তুমিও খুশি। হম। স্মৃতি, স্মৃতি বৈষ্ণব বলেন। হরে কৃষ্ণা মাতাজি, অনেক সুন্দর ক্লাস দিয়েছেন। বলছিলাম মাতাজি, আমার একটা জানার ইচ্ছা। ধরেন আমরা দুইজন সখী কথা বলছি, তো আমাদের মাঝে আমরা অন্য আরেকজনকে নিয়ে কথা বলছি। তো ধরেন আমি বা আপনি, ওনার নামে কোনো বা ওনার কোনো দোষ হয়েছে বা হয়নি, কিন্তু আমি আপনাকে বলেছি জানেন মাতাজি এই এরকম ও সেরকম, মানে ও আমার সাথে এই করেছে সেই করেছে, এরকম কোনো একটা কথা বললাম। তো এটা কি আমাদের কি অপরাধ হচ্ছে? মানে উনি করে নাই যদি আমরা তাও বলে থাকি, বা আপনিও সেটা বুঝে ওনার নামে একটা মনে কটূক্তি নিয়ে আসছেন, সেটা কি অপরাধ হবে? না জেনে যে ওনার নামে একটা, মানে আমি জানি না উনি করেছে কি বা করেনি, কিন্তু আমাদের মনে নিয়ে আসলাম কি আসলে মাতাজি এমন খারাপ, আমি মাতাজির সাথে আর কথা বলবো না, এরকম একটা কটূক্তি নিয়ে আসছি। তো এটা কি আমাদের কি অপরাধ হবে? হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। প্রথমে ধন্যবাদ আমাকে ক্লাসটি সুন্দরভাবে বলার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন আমরা মানে সখী সখীর মধ্যে কথা হয় তখন এই বিষয়টা
আমি জানি না, হয়তো আমি যতটুকু মনে করি যে এটাকে অপরাধ বলা হবে না, কারণ তার মাধ্যমে আমি যখন বলবো যে মাতাজিটা এরকম করেছে, তখন আপনিও এটা যখন শুনবেন তখন আপনি বুঝবেন যে আমার এরকম করা উচিত নয়, কখনো আমি এরকম কিছু করব না। আপনি বুঝতে পারবেন যে ও বলছে যে এটা করা অপরাধ হয়ে যাচ্ছে। উনি করছে, আমাদের উচিত কারোর কোনো বৈষ্ণব যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ওগুলো নিয়ে বেশি আলোচনা না করা, শুধু এতটুকুই যে মাঝে দেখেন উনি এরকম করেছে, আমাদের উচিত নয় এরকম করা। এতটুকু বলে হয়তো তেমন অপরাধে যাবে না, কিন্তু যখন আমরা মাতাজিটাকে খারাপ বলতে থাকবো অথবা তার ভক্তি জীবন নিয়ে কিছু বলতে থাকবো এবং ওই অপরাধটাকে আরো বড় করার চেষ্টা করব, তখন হয়তো সেটা আমাদের বৈষ্ণব নিন্দা অথবা বৈষ্ণব অপরাধে পরিণত হবে। আমাদের এটা কখনোই করা উচিত নয়, অথবা অন্য ভক্তের ভালো দিকগুলো আমাদের আলোচনা করা উচিত, খারাপ দিকগুলো কখনোই আলোচনা করা উচিত না। হরে কৃষ্ণ। বল মাতাজি, ধন্যবাদ আপনাকে। দিদি একটা জিনিস হচ্ছে যে তোমার মনে করো তোমার বান্ধবী তোমার ওই বান্ধবীর সম্বন্ধে বলছে, ঠিক আছে? তো তোমার থেকে দুইটা পয়েন্ট নিতে হবে, দেখতে হবে যে উনি ওনাকে কি সংশোধন করার জন্য বা ওনাকে সেভ করার জন্য বলছে, এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যখন তুমি দেখতেছো এরকম পরিস্থিতি তুমি বুঝতে পারতেছো না, তোমার যিনি কাউন্সিলর আছে ওনাকে তুমি জিজ্ঞেস করো যে মাতাজি, হ্যাঁ, আমাদের যেরকম মাতাজিরা কাউন্সিলর আছে, মাতাজি আমি এটা বুঝতে পারতেছি না, উনি তো আমার গুরু নেই। আমি এই জন্য বুঝতে চাচ্ছি যে ওনাকে কি উনি যেটা করছে এটা কি ঠিক, বা আমার বান্ধবী যদি এটা ভুল হবে, তাহলে তোমার আর কি থাকবে না, তোমার আরো অপরাধ হবে। এখন যদি তুমি তোমার বান্ধবীকে সন্দেহ করো, হ্যাঁ, আমার বান্ধবী একদম কি পুয়া তুলসী পাতা, হ্যাঁ, এ যদি করো তাহলে তোমার ভুল ভুল হতে পারে না। আমি তো বললাম এই মানুষ আমরা যখন এখানে আসছি জড়জগতে এখানে ভুল হবে, কিন্তু আমরা যদি সুন্দরভাবে বিনয়ের সাথে এবং আমাদের যে সিস্টেম গুলো দিয়ে গেছে প্রভুপাদ, এই সিস্টেমে যদি আমরা চলি তাহলে আমরা সংশোধন হবো। আর যদি আমি না, আমার মনে যা বলবো তাই করো, আমার মনে এখন একটা ভুল করছে, ঠিক আছে, আরেকটা ভুল করতে আমি যাচ্ছি কিন্তু কোনো কি নেই, হ্যাঁ, আমার কাউন্সিলরকে জিজ্ঞেস করে কিছু করতে আমি করেই যাচ্ছি অধঃপতনের দিকে নামবো। ধরো আমার নামে মনে করো আমার নামে কেউ বলছে, ঠিক আছে, বলছে, আমার থেকে চিন্তা করতে হবে, প্রথমে চিন্তা করতে হবে আমার কি ভুল আছে, এখান থেকে প্রথমে এটা বুঝতে হবে আমার নিশ্চয়ই কিছু ভুল আছে, নাহলে তো আমাকে কেউ আমার নামে বলতো না। হ্যাঁ, আচ্ছা, আমার ভুলগুলো কি? এখন সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে আমি আমার কাউন্সিলরকে গিয়ে বলবো যে বাবু, উনি যে আমার নামে অভিযোগ করছে আসলে এই ভুলগুলো আমার আছে। আর আমার আরেকটা কি করতে হবে, সেকেন্ড কোনো ধাপ না, আমার আগে ওকে নিয়ে বা কিছু করতে গেলে জিজ্ঞেস করবো যে বাবু, এটা আমি করতে যাচ্ছি, এটা কি আমার জন্য ভালো হবে, বা আমি বুঝতে পারতেছি না, আমাকে কিভাবে সংশোধন করবো। বুঝতে পারছি? তাহলে তুমিও বাঁচবে, ও বাঁচবে, ওর ভক্তি জীবনও বাঁচবে, তোমারও ভক্তি জীবন বাঁচবে, আর কোনো সন্দেহ থাকবে না। আর যদি ও ভিতরে, হ্যাঁ, মনে করো আমি জানি আমার বান্ধবীটার এইটা সমস্যা, আমার বান্ধবীর এই একটা মানে সবার ভিতরে কেউর ভিতরে একটা না একটা খারাপ হ্যাবিট আছে, কেউ বলতে পারবে না যেখানে কারণ এখানে শুদ্ধিকরণ লাগতো প্রচন্ড দামে থাকতো, এখানে থাকতো। তো বুঝতে হবে ওর একটা খারাপ হ্যাবিট আছে, হ্যাবিট আছে বলে ওকে আমরা কি ফেলে দেবো, এটা না। হ্যাঁ, ও থেকে বুঝতে হবে যে আমার আছে, আমি কিভাবে নিজেকে সংশোধন করব। আর যা যে বলছে, হ্যাঁ, যে আমাকে বলছে নিশ্চয়ই ওনাকে আমার থেকে দুইটা পয়েন্ট নিতে হবে, ওনার মঙ্গলের জন্য, বা আবার হতে পারে ওনার মঙ্গলের জন্য না বলতে পারবো, ওনার খারাপের জন্য, কিন্তু আমি বাঁচার জন্য কি করবো, আমার কাউন্সিলরকে আমি জিজ্ঞেস করবো। বুঝতে পারছি? বুঝছো? হরি বল প্রভু, অনেক সুন্দর। ধন্যবাদ মাতাজি, ধন্যবাদ প্রভু। আহ ঠিক আছে, আর কারো কোনো এখানে সমাপ্ত দিই। হরে কৃষ্ণ প্রভু, আমি একটা প্রশ্ন করবো। হ্যাঁ, করেন প্রাণ করেন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে মাতাজি কৃষ্ণ। মানে আগে তো সদাচার ক্লাস করতাম না, তো অনেক বিষয়ই জানতাম না, কিন্তু এখন জেনেও কি হচ্ছে, মানে মন্দিরে গেলে অনেক সময় দেখি যে অনেক প্রভু মাতাজিরা মানে উচিত না ওটা করে, এটা মানে আমার চোখে দোষ দর্শন হয়ে যায়। সেই সময় আমার কি করা উচিত? তো আমি মানে যেটা দেখতেছি এটা তখন মনে পড়ে যায় যে সদাচার ক্লাসে তো শুনছিলাম বা পড়ছিলাম যে এটা করা উচিত না, কিন্তু করতেছে, কিন্তু সিনিয়র বলতেও পারতেছে না কিছু, কিন্তু আমার তো দোষ দর্শন হয়ে যাচ্ছে, এদিকে আমার অপরাধ হয়ে যাচ্ছে, তখন আমার কি করা উচিত যদি কৃপা করে বলতেন মাতাজি।
হরে কৃষ্ণ, মাতাজি প্রণাম। আমাদের সিনিয়ররা যখন ভুল করে তখন হয়তো আমরা জুনিয়ররা বলতে পারি না সরাসরি ভাবে, কিন্তু আমরা কারো মাধ্যমে বলতে পারি যিনি ওনাকে এই বিষয়টা সম্পর্কে বোঝাতে পারবে এবং ওনাকে বলতে পারবে। হয়তো উনি যদি আপনার পরিচিত হয় তাহলে আপনি উনাকে উনাকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করতে বলবেন, যিনি ওনাকে দেখাশোনা করে, যিনি ওনার শিক্ষাগুরু আছে ওনাকে। অথবা যিনি ওনার আপনার পরিচিত হন এবং আমাদের সাথে যুক্ত থাকে, তাহলে আপনি আমাদের শিক্ষাগুরুকে বলতে পারবেন, প্রভু আমি ওনার এটা দেখেছিলাম, আপনি ওনাকে একটু বলবেন। অথবা আপনি যখন ওনার দোষগুলো দেখছেন তখন আপনি চেষ্টা করবেন, ও আপনি যদি ওনাকে বলতে না পারেন এবং ওনাকে বোঝাতে না পারেন, আপনার উচিত আহ ওনার দোষটা না দেখে ভালো দিকটা দেখবো, এবং দোষ করে থাকলে এটা আমাদের আহ নিজেদের মধ্যে না নেওয়াই উচিত। আর হয়তো আমাদের কোনো সিনিয়রদের মাধ্যমে ওনাকে জানানো উচিত যে আপনার এটা ভুল হয়েছে, আপনি এটা যদি অনেক বড় ভুল হয়ে থাকে তাহলে সিনিয়রদের মাধ্যমে বলা উচিত যে প্রভু ওনাকে একটু বলবেন, আমি দেখেছিলাম এরকম, এটা কি ওনার দ্বারা ঠিক হবে না ভুল হবে, ওরকম জিজ্ঞেস করা। হরে কৃষ্ণ, প্রণাম। এ হচ্ছে হরি এক- বল মাতাজি। একটা আপনার যে ক্লাস শুনে অনেক ভালো লাগলো, অনেক আনন্দ লাগলো মাতাজি। অপেক্ষায় ছিলাম যখন থেকে শুনেছি যে আপনি ক্লাস দিবেন। কৃপা করবেন, এগুলো আপনাদের সাথে সাথে থেকে আমার মধ্যে এসেছে। একটা বিষয় বুঝতে হবে যে যখন আমরা মন্দিরে আসি, ঠিক আছে, আমাদের অনঙ্গ মোহন প্রভু একটা কথা বলে না, হুম, একটা ব্যক্তি আসে মন্দিরে এসে সবসময় শুধু দোষ দেখে দোষ দেখে দোষ দেখে দোষ দেখে। তো বলছে মন্দিরে গেলে আমার সমস্যা, হালে আমি দোষই দেখি দোষই দেখি দোষই দেখি। বলছে দাঁড়াও, আগে একটা এক প্রদীপ জ্বালিয়ে দিছে, বুঝতে পারছেন? কালকে তুমি এক প্রদীপটা জ্বালিয়ে মন্দিরের সামনে সিঁড়িতে আসবে, এক প্রদীপটা জ্বালিয়ে ভগবানের কাছে একদম ইয়ে হবে। আর এক প্রদীপটা জ্বালিয়ে তার নেশাটা ছিল কি, প্রদীপটা যাতে বন্ধ হয়ে না যায়, প্রদীপটা যাতে বন্ধ হয়ে না যায়, হ্যাঁ, সেভ করে কিভাবে ভগবানের কাছে নিয়ে যাবো। তখন কারো দোষ কিন্তু দেখেনি, একদিন দুই দিন তিন দিন এভাবে জিজ্ঞেস করেছে তুমি কি এখন আর আমি মন্দিরে আসতেছি মানে কি, আমি মন্দিরে আসতেছি মানে ধ্যান থাকতে হবে, মন্দিরে আসতেছি মানে আমি বেশি একটু জপ করবো ভগবানের সামনে বসে, মন্দিরে যাচ্ছে মানে কোনো একটা সেবা করবো, ঠিক আছে? কে কি করলো না করলো এগুলো নিয়ে আমার চিন্তা করেন না। হ্যাঁ, মন্দিরে যাচ্ছি মানে আমি আমার আধ্যাত্মিকটা উন্নতি করার জন্য যাচ্ছি, ঠিক আছে? আমার চোখের সামনে যদি পড়েও যায়, আমি ভগবানের কাছে একটু প্রার্থনা করব, ঠিক আছে? ভগবানের কাছে প্রার্থনা করবো যে ভগবান আসলে আমার দৃষ্টিভঙ্গিতে ঠিক ছিল না, ঠিক থাকলেও ঠিক ছিল না, এটা ভাবে প্রার্থনা প্রকাশ শেষ। বুঝতে পারলাম। আর হচ্ছে যে যে যদি বেশি ক্লোজ হয় আমার আপন, না আমার গুরু ভাই বা আমার আমার কমিটির ভিতরে আছে, তাহলে আমার যিনি কাউন্সিলর আছে ওনাকে বলবো যে ও যেহেতু ওইভাবে বুঝতেছি না, কি করলে ভালো হবে গো? আহ, আমি কিভাবে এখান থেকে সুরক্ষা পাবো? এটা হচ্ছে বিষয়। প্রথমত করতে হবে যে আমি মন্দিরে যাচ্ছি মানে বেশি করে জপ করবো, ভগবানের সামনে একটু সেবা করব, কীর্তন করব, এই আনন্দে আসবো, বাস শেষ। মন্দিরে যাচ্ছি মানে এ না যে ও আমি সুন্দর মতো সেজে গুজে যাবো, আমাকে 100 জনে দেখবে, ঠিক আছে? এর জন্য যাচ্ছি না মন্দিরে। আসতেছি মানে হচ্ছে কতটুকু বেশি আমি কৃষ্ণ ভগবানে থাকতে পারছি সেটা হচ্ছে বিষয়। তাহলে সুরক্ষা থাকবে। আর সিনিয়র যিনি আছে ওনার তো, আর আমাকে তো দায়িত্ব দেয়নি। আমাকে যদি অথরিটি দায়িত্ব দিতে না তুমি 50টা ভক্ত দেখাশোনা করো, ওইটা ওনার, ওখানে ওপর থেকে ওনার অর্ডার আসছে, এটা ওনার কোনো অপরাধ হবে না, ঠিক আছে? আর যদি বা উনি যদি রং কিছু করে, আমার যখন উনি ঠান্ডা হবে, মাথা ওনার ঠান্ডা হবে, বিনয় যখন যখন উনি ঠান্ডা থাকবে, আমি বিনয়ের সহিত গিয়ে প্রণাম করে, ও আমার একটা তো আমি বুঝতে পারছি না কি করলে সিদ্ধান্ত। তোমার যে একটা লেকচার আছে কিন্তু, তোমার সিনিয়র ভক্ত তোমার উপরে গরম হয়ে গেছে, তুমি কি তার উপরে গরম হবে? কুকুরে কামড় মারলে কি তুমিও কামড় মারবে? তোমার যে লেকচারটা আছে, তো যখন তোমাকে কেউ শাসন করবে বা কোনো সিনিয়র, তখন তুমি কিচ্ছু বলবে না, চুপচাপ থাকবে। একদিন পরে ঠান্ডা মাথায় গিয়ে ওনাকে প্রণাম করে প্রশ্ন করতে হবে, প্রশ্ন ছাড়তে হবে যে প্রভু আমি কি এটা হচ্ছে, আমাকে আপনি উনিও ঠিক হয়ে যাবে, তুমিও ঠিক হয়ে যাবে। বুঝতে পারলাম তো? এভাবে যদি আমরা করি তাহলে, ঠিক আছে, তাহলে আমরা সেভ হবো। ওকে। ললিতা কুণ্ডেশ্বরী দেবী দাসী মাতাজি, অনেকজন হাত তুলছে। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। মাতাজি প্রণাম। ক্লাসটা খুব ভালো লাগলো।
তো আমার দুটো প্রশ্ন এই সেবার উপরে, প্রভু জানেন সম্ভবত। তা আমরা সেবা করি কোনো ফেস্টিভ্যাল আর কি, সেবাতে যাই, অনেক মাতাজিরা আসে। তো সেখানে মনে করেন আমি আছি, আমি যেটা বলি তারা সেটাই করে। তো এক পর্যায়ে দেখা যায় যে অনেক মাতাজি সেবা করতে আসে, আমি যদি রেডি করে না দিই সেই সেবাটা করে না। মনে করেন আমি একটা পিঠা বা তৈরি করে দিলে উনি চুলায় বসাবে, ঠিক সেরকম। তো এমন পর্যায়ে আমার অবস্থাটা এরকম হয়ে যায়, 5, 8, 7, 10 জন মাতাজি আসে। ওই জায়গায় আমার মাথাটা এমন গরম হয়ে যায়, আমি কাকে কি বলি ঠিক থাকে না। তো এখন আমার অপরাধটা কোন পর্যায়ে চলে যাচ্ছে আমি নিজেও বুঝতেছি না। কে কষ্টটা নিচ্ছে, কে কষ্ট পাচ্ছে, কে পাচ্ছে না, আমি সেটা বুঝতেছি না। সেটা মাতাজির ক্ষেত্রে না, অনেক সময় দেখা যায় যে প্রভুদের ক্ষেত্র এক একজন এসে এসে এক একটা বলে যে মাতাজি এটা, প্রভুরা বলে দায়িত্ব নিয়ে বলে এই যে সবজি যেগুলো কাটা হয়েছে সব রান্না করতে হবে। তখন আমার মাথাটা এমন ইয়ে হয়ে যায়, আমি মানে ইয়ে ধরে রাখতে পারি না রাগটা। এবং কাকে কি বলে, এই করেন এটা, করেন এটা, এরকম করেন এরকম। তো অনেকজনের কষ্ট পেয়ে থাকে, তো সেটা থেকে আমি কিভাবে মুক্তি পাবো? প্রভু বললো যাকে আমি কষ্ট দিয়েছি তার চরণে যদি আমি ক্ষমা প্রাপ্তি হই, কার চরণে যে আমি অপরাধটা করলাম আমি কিভাবে বুঝতে পারবো? এখানে তো অনেকজন। সেটা হলো প্রশ্ন। প্রভু আপনি বলেন, এটা অনেক জটিল প্রশ্ন, আমি নিজেও করে থাকি। রুলিয়া মাতাজি বলছেন যে যে অনেক সময় একসাথে সেবা করতেছেন, মানে এটা নাকি প্রশ্ন ছিল? হ্যাঁ প্রভু, আসলে একসাথে সেবা করার সময় ওখানে বললাম তো প্রভু, মনে করুন অনেকজন, সবাই আমার উপর নির্ভর করে থাকে, মাতাজি রেডি করে দিবে আমরা এরকম বানাবো জিনিসটা। হ্যাঁ, তো আমার এমন হয়, এটা বেশি জিনিস না, এটা এটা একটা ফেস্টিভ্যালের বিষয়, একটা জিনিস হলে দুইটা জিনিস হলে ঠিক আছে। তখন আমার মাথাটা এমন ইয়ে হয়ে যায়, আমি এদিকেও দৌড়াই এদিকেও দৌড়াই, এটা রেডি করতে, তো তখন মাতাজিদের উপর আমার রাগ উঠে যায়। রাগটা তখন মাতাজি না, তখন প্রভুদের ক্ষেত্রেও চলে আসে প্রভু। তখন এটা পুরো চরম সীমানায় চলে যাচ্ছে রাগটা, মানে তখন অপরাধটা হয়ে যাচ্ছে। তো কার কার চরণ অপরাধ হচ্ছে আমি তো বুঝতে পারতেছি না, কিভাবে ক্ষমা পাবো, চাইবো ওদের চরণে। একজন একজন করে চাইলেও হবে না কোনোদিন শেষ এটা। আমি আমি মাতাজিকে বলবো যে যে মাতাজি যে কোনো সেবাই করি না কেন, যে আমি প্রভুর থেকে শিখছি একটা প্ল্যানিং করলে ভালো। তাহলে আপনি একটা প্ল্যানিং, মানে দুইটা প্ল্যানে দুই ইয়া থাকবে। প্ল্যানিং বলতে এরকম, এই সেবাগুলো আমি ওনাদেরকে দিচ্ছি, যে এই সেবাগুলো একটা প্ল্যানিং করে করলে আপনি সেবা করে আনন্দ পাবেন, যাদেরকে দিয়ে করাচ্ছেন তারও আনন্দ পাবেন। এটা একটা, ঠিক আছে। এটা 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 হচ্ছে বিষয়। আর একটা হচ্ছে যে সবসময় সেবার মনোভাব থাকতে হবে এরকম, যে যেটা আমি জানি সবার ভিতরে এখানে। আর আমাদের ললিতা মাতাজি হচ্ছে জগন্নাথের বলেন বর্ণিতের হচ্ছে সবচেয়ে প্রিয়, ঠিক আছে, সেজন্য রাধারানী ওনাকে সেবায় যুক্ত হচ্ছে। একটা জিনিস হচ্ছে যে মুখে বলা কিন্তু প্র্যাকটিক্যাল করাটা অনেক কঠিন আছে, সবাইকে নিয়ে একসাথে করাটা। কিন্তু যদি ভাগ করে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যেটা অপরাধটা একটু কম হবে, ধরতে পারবেন কোন করে। হ্যাঁ প্রভু, এখানেই সমস্যাটা। আমাদের ভক্তরা তো জানেন প্রভু, ভাবুক কোন কোন ভাবের কোন বিগ্রহ সেটা আমি বুঝতে পারি না। তো একজন আসে বলে যে আমি 2টা রান্না করে চলে যাব, আরেকজন আসে বলে যে আমি এটা করে 5টা বাজে চলে যাব। আমি কিভাবে জিনিসটা আমি তাদের কাছে ভাগ করে দিব? জিনিসটা একটা সেবা মানে কি, আমি আসছি একদম লাস্টে শেষ করে সেবাটা যাব, এভাবে মনোভাব আমাদের হতে হবে। ঠিক আছে। হ্যাঁ না প্রভু, তখনই আমি ওই যে ওদের সাথে ভাগ করতে পারবো জিনিসটা। নাহলে এভাবে আমি কিভাবে, এটাই সম্ভব হচ্ছে না। তো এটা আমার উপরেই মানে প্রেশারটা একাই চলে আসে প্রভু, তখন আমার অপরাধ হয়ে যায়। কারণ না। না, এটা 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 মানতে যে আপনার কথা ঠিক আছে, কারেক্ট একদম, কিন্তু আপনার থেকে কিছু ভক্ত রাখতে হবে যে যারা হচ্ছে ভগবানের হচ্ছে মানে যেমন শরণাগত, মানে কি ওরা ভগবানের জন্য মানে এতটুকু কিছু ভক্ত, যেমন আপনি যেরকম ভগবানের জন্য দিন হোক মানে উপবাস থেকে এত কিছু করা, এটা অনেক টাফ, অনেক ডেঞ্জারাস, ঠিক আছে। 2 দিন এক টানা, আর যে কিচেন যে ছোট জায়গা, এগুলো কেউ যেন না দেখে তাহলে বিশ্বাস করবে। তো এরকম শরণাগত ভক্ত আছে আপনার থেকে, তো ওদের সাথে আগে থেকে কথা বলে একটা টাইম দিয়ে মানে এইভাবে আপনি কি করে নেবেন। আর কিছু ভক্ত আসবে যে, কারণ ওরা বুঝতে হবে ওদের ছেলে মেয়ে এখনো ছোট, এখনো বড় হয়নি, তো ওরা আসবে, ওদের জন্য কিছু সেবা আপনি এইভাবে রাখবেন। আসছে, না তুমি সবজি কাটো বা তুমি এটা বানিয়ে দাও, কাউকে ছাড়া যাবে না। যেমন আমি আপনাকে বললাম, আমি যখন আমরা যখন বিদেশে ছিলাম,
আমি 3টে ধাপ দিয়ে ভাগ করতাম, ঠিক আছে, ব্যাংক অফ বরোদাতে। ফেস্টিভ্যাল গুলো আসতো, আমি কিছু ভক্ত, আমি জানি যে ওদের আধা ঘন্টা সেবা করবে, এর থেকে বেশি করতে হবে, এখন ডিউটি আছে, চলে যেতে হবে। ওদেরকে দিয়ে এইভাবেই ঝাড়ু পোছা দিয়ে কোনো মতে মানে বা মহারাজ আসবে, তুমি বাথরুমটা পরিষ্কার করে যাবে, বাথরুমটা পরিষ্কার করে চলে যাবে। হ্যাঁ, এটা একটা ভগবানের সেবা। তো ওই ওই ধাপটা যদি আপনি করেন, আর একটা জিনিস চিন্তা রাখতে হবে যে আমার আমার পরবর্তী নিচের জেনারেশন যারা থাকে, এটা হচ্ছে প্রভুপাদের কথা, আমার না, এটা হচ্ছে প্রভুপাদের। আমি চলে যাবো ইসকন থেকে, সবকিছু বন্ধ হয়ে যাবে, এই ধাপ যাতে কখনো না আসে। এটা যদি আসে আমরা পতন হয়ে যাব। আমাদের ধাপ থাকবে যে নিচ থেকে উঠবে। আমি যখন থাকবো না, আহ গুরুদেব, প্রভুপাদ, রাধা মাধব, জগন্নাথ দেব, পণ্ডিত, ওনারা খুশি হবে কেন? আমার নিচে আমি না থাকলেও এই সেবাটা যাতে চালিয়ে যেতে পারে। আর এটাতে প্রভুপাদ বেশি কেন খুশি হয় না, আর আপনি একটা আনন্দ পাবেন না? আমাকে আমাকে যেমন, আমি অনেক সময় এদেরকেও বলি যে মানে এটা যাতে কখনো না প্রভু না, কিন্তু কেন ধারাবাহিক ভাবে সেবাটা চলবে, সেবা আর কখনো থামবে না। এইভাবে একটু মানে সাজাতে হবে সেভাবে। আপনি যদি এভাবে সাজান, আপনার জন্য অপরাধ থেকে মুক্ত, আর আপনার জন্য সেবা করে অনেক কি পাবেন। যেমন আমি আপনাকে বলি, আমাদের বিদেশে যে হলো মহারাজ গেলে একটা বাঘ আছে, শিববল্লভপুর কি বাঘ আছে, এই টিমটায় এই মহারাজ আসলে, এই শনিবারে যে, আর ওখানে তো ঘন ঘন মহারাজরা যায়, এই মাতাজি বাহার থেকে প্রসাদটা আসবে। ওই সব ওই এই সপ্তাহের মধ্যে 3 দিন যদি এই মহারাজ আসে এই বাসা, মানে উনি একটা সুন্দর ভাবে কি করে দিছে, একটা সেট আপ করে দিছে, তো কারোর জন্য কোনো বোঝা হচ্ছে না, ঠিক আছে। এবং উনি জাস্ট বলছে তোমরা তোমরা সুন্দর মতো ভাগ করে তোমরা তোমরা কি করো, একদম তাই যেটা একদম এমন ভাবে সেট আপ দিচ্ছে, একদম কোনো টেনশন নেই, যে কোনো সময় যে কোনো মহারাজ যায়, রেডি আছে এভাবে। তো আমরা ওই সেবাগুলো যদি, এইভাবে যদি কি করি, এইভাবে যদি আমাদের মধ্যে যারা আছে আমরা নিয়ে বসে ওনাদেরকে সেভাবে যদি কি করি। আর একটা জিনিস হচ্ছে যে সেবা করছে মাতাজি, ঠিক আছে, নতুন অবস্থা, ঠিক আছে, 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর, আমি এখন শুনে অবাক হয়ে গেছি। আমি বলবো না, হ্যাঁ, বয়স হয়ে গেছে, 9টা বাজে ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করছে, ঠিক হয়ে গেছে। তো বুঝেন গুরু মহারাজের কি অবস্থা হবে, হ্যাঁ, 9টা বাজে ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করছে, ঠিক আছে। তো কিন্তু আমি দেখছি ওনার আচার আচরণ এমন বৈষ্ণবতা দেখায়, এমন আচার আচরণ, মানে আপনি চিনতেই করবেন না ওনাকে। কিন্তু এই ধরনের যখন দেখছি শুনছি, তখন তো মাথার মধ্যে বুঝতে যাচ্ছে যে পাথর উপর থেকে পড়ছে আমার মাথার উপর, বুঝতে পারছি। তো একদিন দুদিন হলে এক কথা, মাসকে মাস, বছরকে বছর চলে যাচ্ছে। তো সেই জন্য কেন এটা হচ্ছে যারা, যে এটা কেন এরকম হচ্ছে, আমি যে খবর নিছি কোন ডিপার্টমেন্ট কোনখান থেকে কি হচ্ছে না হচ্ছে সব, কারণ ওদের ভিতর কি নেই, এক একতাটা নাই। মানে এই যে একসাথে একতাটা নাই, কেউ তার তদন্ত করছে না, শুধু তাকে ইউজ করতেছে, তার যে আধ্যাত্মিকটা কেউ তদন্ত করছে। আমি বলবো যে মনোজ পর্বত আপনাকে একটা গুণ দিছে, গুণ দেওয়ার সাথে সাথে আপনি দুটো জিনিস দেখতে হবে আপনাকে। একটা হচ্ছে উম আমি যেটা বললাম ওদেরকে নিয়ে একটা প্ল্যানিং করে, আরেকটা হচ্ছে ওদের সাধনাটা, ঠিক আছে? আপনি ওই যে আমি দেখছি ওইরকম বেশি দিন থাকে না, কোন ধরনের বেশি দিন থাকে না, যে মানে উম সেবা করবে করবে করবে, কিন্তু এক সময় গিয়ে সে কিছু কি করতে পারবে না। আমি বললাম না, শেষ জীবনে গিয়ে সে ইসকনের মধ্যে শুধু আমাকে কি করলো, এরকম অনেক বক্তব্য বলে যে আমাকে শুধু দাদার মতো খাটাইছে, এটা হচ্ছে ভুল কথা। ও নিজে নিজে নিজের জীবনটাকে নষ্ট করছে। সেজন্য আমি চাই না, আমি যতটুকু চেষ্টা করি যে কোনোটা ব্যালেন্স করে যাতে সে অগ্রসর হয়, তাহলে সে কখনো পতন হবে না। শাস্ত্র থেকে সিদ্ধান্ত পাবে যে আমি কি, ঠিক আছে, আমাকে ভালো লাগতেছে না, আমার গ্রুপের মধ্যে অনেকজন কাউন্সিলর আছে, আমি আরেকজনের কাউন্সিলর থাকবো, ঠিক আছে, থাকুন, সমস্যা নেই। কিন্তু উনিও পড়ে গেছে বলে আমিও পড়ে যাবো একসাথে, কোনোজন এরকম হবে না। আপনি যে অনেক কিছু বলে ফেলছি আমি। না প্রভু, ঠিক আছে। এখানে প্রভু আসলে গ্রুপটা আ- করাটাও কঠিন বিষয়, না কারণ আমাদের অনেক ডিপার্টমেন্ট থাকে প্রভু, চাইলে অনেক কিছু করা যায় এরকম মাতাজি, সেবা। আমি বলবো যে আপনি যদি একটু দেখলেন অনেক কিছু হবে, অনেকগুলো ভালো বক্তা আছে, এবং এটা যদি আপনি করেন, আমি যতটুকু জানি গুণনিতায়রা জগন্নাথ বলতে বেশি খুশি। প্রথম অবস্থায় একটু নিন্দে টিন্দে আসবে, মানে ও বহুত কিছু করে ফেলতেছে এমন করতেছে না, কিন্তু আমি আপনাকে না বলবো, না প্রভু, আমি চাই যে যারা আসুক, আমি তো আমার প্রভু এখন 40+ হয়ে গেছে, তো
তো প্রভু আমারও একটা বয়সের ব্যাপার আছে। তো আমার করতে ইচ্ছে করে প্রভু, আমি ভগবানের কাছে প্রার্থনা এটাই করি আমার মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমি সেবা করে যেতে পারি। কিন্তু আমি যখন বসে বলতে পারবো তুমি এটা করো ওইটা করো আমি শিখে দিব, কিন্তু আরেকটা মাতাজি এরকম ওঠা দরকার আছে যে ভগবানের সেবার প্রয়োজন, কিন্তু এভাবে করলে হবে না আমি 2টা করব চলে যাব, 5টা করব চলে যাব, এরকম না, সেবা সুন্দরভাবে করতে হবে প্রভু, হ্যাঁ, এটা তো এলোমেলো হয়ে যাবে। এটা তো ঠিক মাথায়, কিন্তু আপনার মাথায় দুটাই জিনিসই রাখতে হবে। এরকম কিছু থাকবে, আবার ওইরকম কিছু থাকবে, যে ফুল, হ্যাঁ প্রভু। ঠিক আছে। তো আপনার থেকে এইভাবে কি করতে হবে, এইভাবে আপনাকে সেট আপটা দিতে হবে। একটা হচ্ছে হ্যাঁ ওনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমি তো বললাম, যেমন আমি আপনাকে বলি, গণিতে আপনারা যেদিন পড়ছিলেন না, পরের দিন প্রভাতে আবির্ভাব তিথি, হ্যাঁ হ্যাঁ তখন কিন্তু গণিতে আমাদের গৃহস্থ টিম যেটা ছিল না আমাদের, তো হ্যাঁ ওনারা রাত্রে গিয়ে প্রভুকে বলছে, প্রভু আমাদের একটু ইচ্ছে, অনেক তো জাম হয়ে যায় রাতের মধ্যে, আমাদের একটু ইচ্ছে হচ্ছে আমরা কি গণিতে এই মন্দিরে কি করবো, ঠিক আছে, রাত্রের বেলা। সঙ্গে সঙ্গে হুম পণ্ডিত প্রভু ফোন দিয়েছে আমাকে, যে তুমি এদিকে আসো। আমি গেছি, যাওয়ার পর আমাকে বললো যে যেভাবে এটা কি করবো। আমি তো জানি, আমি তো প্রভুকে বলতে পারতাম যে প্রভু, আমি এক দুইটা জিনিস চিন্তা করছি, একটা হচ্ছে প্রভুপাতের স্পেশাল একটা কৃপা, এটা মাথার মধ্যে নিছে। আরেকটা হচ্ছে আমার যে গণিতেও তো প্রভুপাত আছে, প্রভুপাত একটু প্রভুপাতের সেবায় যুক্ত হলো, এবং এটা ভালো জিনিস, ভালো চিন্তা। সঙ্গে সঙ্গে ওনারা, দেখলাম যে ওনাদের এত একতাটা এত শক্তিশালী, ওনারা রাত্রে বাজার করছে, ওনারা সবজি কাটছে, ওনারা মানে প্রভুটা প্রাণ কৃষ্ণ প্রভু ওদের নাম না কি নাম আমি ভুলে গেছি, উনি দেখতেছে রান্না করতেছে, ঠিক আছে। আমি আপনার ওইখানে সকালে গেছি, আপনি তো দেখছেন, আমি ওই এদেরকে বসাই দিয়ে সব এখানে তাড়াতাড়ি চলে আসছে, কারণ ওনারা আছে সবাই। তো প্রভু বলতেছে যে প্রভু আপনি একটু যদি আসেন তাহলে ভালো হবে। আমি তাড়াতাড়ি আবার সীমন্তনী মাতা যে কিছু এখান থেকে এদেরকে আবার একটু মাতাজিদেরকে নিয়ে আসছি। তো আমি এটা বুঝাতে চাচ্ছি, মানে এই যে কেন উনি একদিনের ভিতর সিদ্ধান্ত নিয়ে একদিনের ভিতর যে করতে পারছে, কারণ ওনাদের ভিতরে একতার শক্তি তো অনেক, আর উনি সেট আপটা এইভাবে দিছে, ঠিক আছে। আপনারও এরকম একটা টিম, আপনারও এরকম টিম অলরেডি আছে, আপনি শুধু একটু ওদেরকে কি নিয়ে বসে যদি আমার মনে হয় প্ল্যানিং করেন, শুধু এটা না, সেবা না, সেবার সাথে সাথে আধ্যাত্মিক, ঠিক আছে। কারণ আমি জানি ইসকনের মধ্যে অনেক আছে, সেবাটা যদি নিতে পারে বাস শেষ, আর কিছু লাগে না। বাবা, আমার দৃষ্টিতে আমি এটা আমার পছন্দ না, আমার হচ্ছে আধ্যাত্মিকটাও সেবাটাও দুটোটা যাতে কি থাকে, ঠিক আছে মাতা। হরি বল প্রভু, কৃপা আপনি করবেন। আর আপনি একটা যদি প্রশ্ন প্রভু, হ্যাঁ, আমরা সেবা করার সময় মাতাজি বললো সদাচারের কথা, আমরা আসলে খুব জোরে হাসাহাসি করে অনেক সময় দেখা যায় খুব জোরে কথা বলি, প্রভুরা বলে মাতাজিরা একটু আস্তে বলুন, তখন কি করা যায় আমাদের? আমরা মাতাজিকে উৎসাহ দেওয়ার জন্য আমি তো অনেক দুষ্টামিও করি ওদের সাথে, এই মানে ওদের উৎসাহ দেওয়ার জন্য, যাতে ওরা অনেক সময় বড় করে কথা বলে, আবার আমি মানে হেসে কথা বলি, দুষ্টামি করি, আরো ওরা একটু আনন্দ পায়, সেজন্য এরকম করি। আমি না, সবাই করে, আমার সাথে সাথেও করে, আমরা সেবা করতে করতে এরকম করি, তো ওই ওই জায়গায় আমাদের আচারটা কি নষ্ট হচ্ছে? তো বেশি বেশি হচ্ছে মাতা যে আমি আপনাকে বলছি, কিন্তু আমি এক সময় এটা করছি, এটা সত্যি কথা। আমি আপনাকে বলতেছি, ললিত মাতা যে আপনারা এত চিল্লাচ্ছেন কেন, তা আপনি নাই মনে করেন, আপনার টিম নাই, কিন্তু আমি যেমন ব্রহ্মচারী থেকে নিয়ে বসছি, আমিও এক সময় কি করছি, ঠিক আছে, কিন্তু আমার নিজেরটা নিজে দেখতেছি না, ঠিক আছে। কিন্তু এটা ভালো, উনি আমাকে, আমি দেখবো যে পজিটিভ পয়েন্টে, যে প্রভু আমাকে বলছে এটা ভালোর জন্য। কিন্তু একটা বিষয় হচ্ছে একটু আনন্দ থাকতে হবে, ঠিক আছে, কারণ আনন্দটা লাগবে, কিন্তু ঠিক আছে, আহ, স্থানকাল পাত্রটা দেখতে হবে, যে প্রভুরা দেখতেছে এখানে কি কোনো একটা মিটিং এ আছে, বা কোনো একটা সেবাতে আছে, বা কোনো একটা কিছু চলতেছে, তো ওই সময়টা আমি কি করবো, যখন দেখতেছি না এখানে প্রভুরা বাইরে আছে, বা আমরা বা ব্যালকনিতে গিয়ে একটু কি করলাম, মানে পরিস্থিতি দেখে করতে হবে, ঠিক আছে। কারণ সব ভক্ত সারাদিন একটু সেবা করে সেবা করে, স্বাভাবিক ভগবানের রান্নার সময় তো কেউ কথা বলে না, ঠিক আছে, জানা যে কথা বললে মুখ থেকে তার ইয়েটা কেন পড়ে। তো সারাদিন একটু ইয়া করে একটু ফ্রেশ হয়ে স্বাভাবিক, যে ভগবানের জন্য আপনি কিভাবে বানাচ্ছেন এটা, বা আমি কিভাবে, এটা সব যে কোনো সেবাতে একটা কি হয় আলোচনা হয়, ঠিক আছে। আমার দৃষ্টিকোণে এটা কোনো মানে এক সাইডে গিয়ে যাতে কারো কোনো, যেমন একটা ভক্ত অসুস্থ হয় কিন্তু আমি চিল্লা আমি আমরা হাসাহাসি করলাম, কিন্তু উনি তখন তো আরো আবার ডাবল অবরোধ হয়ে যায়। একটু দেখতে হবে ডাইনে বামে দেখে একটা জায়গায় গিয়ে আমরা সবাই কি করবো, কিন্তু আনন্দের সময় সেটা মনে থাকে না আর কি। না, জায়গাটা প্রভু একটু সীমিত, সে হ্যাঁ, কারণে অনেক এটাই জানি মানে, আমি হলো সমস্যা। এটা আস্তে কথা বললো আওয়াজটা একটু বড় হয়ে আওয়াজ যায়।
হ্যাঁ প্রভু, একটু এটা তারপরে একটু কি করতে হবে আপনারা বুঝছো? কৃপা করবেন, প্রভু আশীর্বাদ করবেন তাহলে একটু আপনারা সবাই। এত সুন্দর করছেন, ঠিক হুম। আছে, মুখে বলা প্র্যাকটিক্যাল করা, আপনারা হচ্ছেন প্র্যাকটিক্যাল করতেছেন না, আর আমি হচ্ছে মুখে বলতেছি, ঠিক আছে। এক সেকেন্ড। আপনারা করে এই জায়গায় আসছেন প্রভু আজকে। হরি বল, হরে কৃষ্ণ। অনেকজন হাত তুলে ফেলছে। পল্লবী। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। উপস্থিত সকল বৈষ্ণব এবং বৈষ্ণবী শ্রীচরণে আমার প্রণাম। প্রভু, আমার একটা প্রশ্ন ছিল বলেন। যে, দেখুন প্রভু, সকালবেলা রান্না করে যখন আমি প্রাইভেটের জন্য চলে যাই, 7:30টার দিকে প্রাইভেটে চলে যেতে হয় প্রভু, তো দেখা যায় যে অনেক সময় আমি রান্না করে জগন্নাথকে ভোগ দিয়ে মানে প্রসাদ পাওয়ার সময় পাই না, এবং মানে থালা বাসন গুলা তো ধুইতেই পারি না। তো প্রভু চলে যেতে হয়, তো সেক্ষেত্রে আমি কিভাবে সদাচারটা রক্ষা করব? মানে পাত্র রেখে যাও যে এসে হ্যাঁ ধুতে প্রভু। হয় যে, হ্যাঁ ওখানে প্রভু, ওইটা কলেজ সমস্যা থেকে নেই, কারণ এসে ধুইতে হয়। না ওইটা বুঝতে হবে, তুমি তো একজন, ফ্যামিলিতে তো আর কেউ নেই, তুমি প্রসাদ পাচ্ছ, তুমি একজন, ওইটা কোনো সমস্যা নেই। কারণ এটা হচ্ছে পরিস্থিতির শিকার। যদি তোমার মা থাকতো প্রসাদ বুঝে বা তোমার ইয়া থাকতো, তাহলে বলতাম যে না কোনো সমস্যা নেই, তাহলে অপরাধ হতো। এখন তোমার কারণ আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে, ইসকনের নামে একটা ব্যাড রেকর্ড আছে, যে ইসকনের সাথে হয়ে গেলে পড়াশোনায় কি, পড়াশোনায় মন নেই বা ভালো, মানে সমাজের মানুষ তো নানান ধরনের কি করে, তো ওইটা কোনো আমি বলবো যে ওইটার জন্য কোনো অপরাধ নেই। কেন অপরাধ নেই? তুমি একলা, তো একলা এত কিছু করে, পড়াশোনা করে এত কিছু করে, এটা কঠিন আছে, তো ওইটা নিয়ে চিন্তা করতে হবে সেই হিসাবে কি। কিন্তু তুমি সময় আছে, যেমন মনে করো তুমি রান্না করলে, আজকে কলেজ নেই আমার, রান্না শেষ হয়ে গেলো, আমি প্রসাদ পেলাম, আমি রেখে দিলাম, রেখে দিয়ে আমি কি অন্যদিকে গিয়ে আমি অন্য কিছু করছি, তাহলে অপরাধ। বুঝতে পারছি? হ্যাঁ প্রভু, ধন্যবাদ প্রভু। পিতা মাতাজি, পিতা পাল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সকল বৈষ্ণব বৈষ্ণবের জন্য আমার প্রণাম প্রভু। এবং মাতাজি, আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এখানেও উপস্থিত আছেন, আমার অপরাধ নিবেন না মাতাজি। প্রভু, আমার এক আত্মীয় আছে, মানে ওনারা গৌড়ীয় বৈষ্ণব, মানে গৌড়ীয় মঠের আর কি। তা আমরা তো প্রভু জানি না, মানে আগে জানতাম যে কাকাটা পান খায় এবং চা খায়, এমনি নিরামিষাশী, মানে ভগবানকে ভোগ মানে প্রসাদই পাই, ভগবানের প্রসাদ পাই। তবে পান খাইতো, চাও খেত। এখন ধীরে ধীরে পানটা ছেড়েছে কিনা আমি ঠিক শিওর ভাবে জানি না। এখন ওনাদের এদিকে মানে কিছুদিন আগে বৈষ্ণব সেবা দিয়েছিল, এখন আমাকে আর মাকে এমন ভাবে জোর করেছে প্রভু, মানে বললো যে আপনি আর আমার ছেলের বউ, দুটো চরণ দুলো, এমন ভাবে বললো, মানে না গিয়ে পারলাম না। তো ভেবেছিলাম যে ওনারা হয়তো বা চা খায় না, চা ছেড়ে দিয়েছে। আচ্ছা, গেলাম রান্না রান্নার সেবাই রান্নার সেবাই করছি। হঠাৎ দেখি কাকিমা বললো যে ও তোমার কাকা চা খাবে। আমি তো অবাক হয়ে গেলাম, কি কাকা চা খাবে? মানে সেবার মধ্যে কি আবার চার পাঁচটা তুলে দিবে নাকি? ওরকম মনে মনে মানে নার্ভাস লাগছিল খুব, কিছু বলতে পারছি না, কারণ ওনারা তার মধ্যে আরো রাধারানীর সেবক, আমি কি করব, মানে অপরাধটা কিভাবে কি করবো আমি বুঝতে পারছি, চুপচাপ থাকলাম। তার মধ্যে আমাদের এখানকার ব্রাহ্মণ কাকিমা একটা বিড় করছে, মানে সেবার মধ্যে ঢুকে যাচ্ছে। আমি বললাম যে দেখেন, আপনি এখানে আসেন না, আমার মা প্রসাদ গুলো পাবে, আপনারা কিন্তু একদমই স্পর্শ করবেন না। তার মধ্যে ওনার যা একটু মানে সবকিছু সব মানে কেমন যেন করে দিচ্ছে। এখন প্রভু চিন্তা কর, মানে আমার প্রশ্ন এটাই যে ওনারা তো চা খায়, ওনার হাতে তো পাওয়া, মানে আমার আমার কেমন যেন অস্বস্তি লাগে। যেহেতু আমাদের প্রভুপাদের নির্দেশ, 4টি নিয়ম, তো যে পালন করবে তার হাতেই তো প্রসাদটাই, মানে আমাদের মানে সঠিক বলে মনে হয়। তো এক্ষেত্রে কিভাবে মানে বৈষ্ণবরা থেকে কিভাবে দূরে থেকে সে মানে এটা করব। ওনারা আবার বললেন যে দুর্গাপূজার অষ্টমীর দিন যেতে, তা আমি মাকে বললাম যে বাজি যাওয়া লাগবে না, আপনি বলবেন যে বাজি আমি এত দূর থেকে হাঁটতে পারছি না। প্রভু কি বলবো বুঝতে পারছি না এখন। বাড়ির পাশে আছে, এমন ভাবে জোর দেয়, চরণ দুলো করে প্রভু। খারাপ লাগে, অস্বস্তি লাগে কথাটা। প্রভু বলবেন কি যে, কি আমরা এখন সেই চরণ দিলেও যোগ্যতা হয়নি, ঠিক আছে, একটু আসলে এটা হচ্ছে যে, মানে তোমাকে একটু কি করতে হবে। যেমন আমি বলি, ওই কিছুদিন আগে তোমাদের 69 গেলাম না, যে উনি এমন ভাবে রিকোয়েস্ট, আমি ওনাকে বললাম আপনি যদি মন্দির থেকে বক্তব্য আপনি যদি রান্না করেন তাহলে আমরা যাবো, ঠিক আছে।
তো অনেক সময় পরিস্থিতি, কিন্তু পরিস্থিতিগুলোতে এটা তোমাকে ওইভাবে একটু বানিয়ে বলতে হবে। অনেক সময় বলবে যে, আবার অনেকে বলবে মিথ্যে মিথ্যে কথা না, আসলে পরিস্থিতি থেকে বাঁচার জন্য, ঠিক আছে? নাহলে তুমি বাঁচতে পারবে না, কারণ এরা তো সমাজের একদম ক্লোজ মানুষ। তোমার থেকে বলতে হবে একটু পেটে সমস্যা হয়েছে, যেগুলো একটা কিছু বলে বাহানা দিয়ে চলে আসতে হবে, এছাড়া কোনো গতি নেই। হ্যাঁ প্রভু, বুঝছো? আমি আমার মা, আপনি একটু আসেন, আপনি এটা একটু কোনো, এসে দেখুন। এটা কোনো কেন? অপরাধ না, এটা কোনো অপরাধ না। কি করবে? আচ্ছা প্রভু। কারণ এরা তো সমাজের গণ্যমান্য ব্যক্তি, এত বলবে বেশি। কিন্তু আমরা বৃন্দাবনে গেলে যাতে গ্রহণ না করি, হ্যাঁ, বৃন্দাবনের ভক্তরা অনুন্নত স্তরে। হ্যাঁ, আমরা হ্যাঁ প্রভু, অনেকে। ওনারা হ্যাঁ, তা আমি যদি আবার এখানের সাথে বৃন্দাবনের সাথে তুলনা করি, তা আবার বৃন্দাবনে গেলে, হ্যাঁ, আমরা ওনাদেরকে প্রণাম করবো, ওনাদেরকে যদি ওনারা কিছু দিয়েও, সেটা আমার যিনি কাউন্সিলর আছে ওনাকে জিজ্ঞেস করে আমি, আচ্ছা প্রভু, কিন্তু প্রণাম কোনো প্রভু, অপরাধ যাতে না। প্রণাম প্রভু। যাক, তাহলে বোঝা গেল প্রাণেশ্বরী মাঝে যে ক্লাস সবার কি একদম স্পেশাল হয়ে গেছে। আরো বেশি বেশি দিতে হবে। আমি ফিডব্যাক এটাই দিব যে ক্লাস ভালো, প্রথম দিন তো একটু ভয় আছে, সেটা কেটে যাবে। শুনবে, নোট করবে, সুন্দর নোট করছো, বলতে হবে, তাহলে সব কি হয়ে যাবে, একদম কেটে যাবে আর সুন্দর ভাবে। তাহলে আজকে এখানে বিশ্রাম দিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আসার জন্য। আপনারা চলে আসুন প্রতি সপ্তাহে ক্লাসে, এভাবে আপনাদেরকে দর্শন করে আমরা বিভিন্ন লাভ করি। বা রিয়েল প্রভুকে, সৃজনশীল প্রভুকে, ব্রজবিহারী প্রসাদ দাস প্রভুকে, এবং আমাদের সুনির্মলা প্রভুকে, আর আমি বলবো এভাবে আসবেন, তাহলে আমরাও সুন্দরভাবে কি। সুজন তো কিছু বলবেন নাকি প্রভু? হরে কৃষ্ণ, হরি বল, দণ্ডবোধ প্রণাম প্রভু আপনার চরণে। বিষ্ণু ঠাকুর বলেন। প্রভু আসলে ক্লাসে আমি আমারে ভুল হয়েছে, আমি ওই একটা পাসওয়ার্ড আছে না, 777 একটা, ওইটা না দিয়ে আমি ঢুকতে পারতেছি না। আমি পরে জুয়েল প্রভুর কইলাম যে এই অবস্থা, আপনি পাসওয়ার্ড ডালেন, তখন আমি ঢুকলাম, আমার দর্শনটা পুরো বরাবর পাইলাম না আরে। তো এটার জন্য আমাকে ক্ষমা করুন প্রভু, হরে কৃষ্ণ। আমরা যে আপনি দর্শন দিয়েছেন, আমরা পেয়েছি, এটাতে সন্তুষ্ট। না জুয়েল প্রভু তো শুনে, জুয়েল প্রভু আমি তো এক জায়গাতে এক প্লেজে আছি, দেখেন না এই জুয়েল প্রভু, হ্যাঁ, আরে হ্যাঁ, আমি এক প্লেজে আছি, আমরা এক এক জায়গাতে আছি। হ্যাঁ। যাক, ঠিক আছে, তো আপনারা আশীর্বাদ পরিশ্রম করবার করবেন পারবেন। আর আসবেন এভাবে, তাহলে আমরা আরো আনন্দিত হবো। ঠিক আছে, প্রভু? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর আমি ঢোকামো, আমি দুইটা মাতাজি ঢোকামো, এরা এই ক্লাসে অংশগ্রহণ থেকে আলোচনা করি, আমরা বলবো হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। পঞ্চাকল্পতরুশ্চ, আচ্ছা, হরে কৃষ্ণ, ধন্যবাদ। পঞ্চাকল্পতরুশ্চ বা সিন্ধে গেছে দান পাবন। प्रभु शिव प्रभुपाद की जय, गुरु महाराज की जय, निताई गौर।